বান্ধবদেরকে বিনম্র চিত্তে বন্দনা, কৃতজ্ঞতা এবং মিলন বাবু, প্রবীর বাবু সহ স্বদেশে বিদেশে যে সমস্ত ফুটগলগণ এই আইটিএসএস পরিবারে অনলাইন প্ল্যাটফর্মে জয়েন হয়ে এই মহৎগত পুণ্য কর্মে অংশগ্রহণ করেন, ধর্ম ক্লাস উপকার। ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করব এবার। বিগতবার যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখান থেকে শুরু হবে। হ্যাঁ, আশীর্বাদ। তাইলে তো সবাই তো ভালো আছেন? হ্যাঁ বান্তি, সবাই ভালো আছি। হ্যাঁ বান্তি আছি কোন রকম। আজকে অনেকটা হয়তো জানে না আমরা ক্লাস করব, যে সেজন্য সবাই হয়তো আসতে পারে নাই। আমিও জানতাম না, দুপুরে দেখলাম হঠাৎ। আমরাও জানি, আমিও তো জানতাম না। আচ্ছা, ঠিক আছে, তাইলে বলেন আমাদের গতবারের ক্লাস কতটুকু ছিল? আমরা তো এটা শেষ করলাম, তাই না? যেটা আমাদের ইয়া ছিল, আমাদের চুক্তিকৃত হচ্ছিল চিত্তের কীর্ত। হ্যাঁ, চিত্তের কীর্তগুলো বলে যান দেখি, কে বলবেন? আমি বলবো না। অনিতা গুরুও বলেন। বন্দনা বান্তে, আমরা বিগত 2-3 ক্লাস চিত্ত নিয়ে, মানে বিশেষ করে চিত্তের কাজ নিয়ে আলোচনা হয়েছে। তো হ্যাঁ, আজকে মানে আমি কি প্রথম থেকে একদম একটু করে রিভিশন দিব বান্তে, নাকি এমনি ওই যে ওই দিন যেটা শেষ ক্লাস, ওই দিনের অবশ্য ওই ক্লাসটা ইয়া ছিল না, রেকর্ডিং হয় নাই, এটা পুরো ইয়া হয় নাই, কিন্তু আপনার মুখে মুখে যতটুকু শিখতে পারছি আপনি আপনি রেকর্ডিং করছেন বলছেন না? তো পরবর্তীতে এটা আর দেখা যাচ্ছে যে রেকর্ডিং হচ্ছে না বা হয় নাই। ও আচ্ছা আচ্ছা, এটা কিছু তাহলে করতে এটা পারি। একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, তো নষ্ট হয়ে গেল আর কি। কিন্তু এমনি ওই 89 প্রকার চিত্ত যে ভাগ ভাগ করে 5টা জায়গায় কাজ করে, ওইটা ওই লিখে ফেলছিলাম বা এটা লিখতে পারছি। এগুলো তো আমি বলে দিছিলাম। হ্যাঁ, এখন ঠিক আজকে আছে, দেবীদি বলেন। থাকবে না, দেবীদি হয়তো উনি এগুলো ভালো আয়ত্ত করতে পারছে, অথচ জানি না আজকে অনেকে আসে নাই। না, আমি আজকে তো আমাদের আসার কথা ছিল না। কেউ কোন একটা বানতে নাকি দেখাশোনা করতে, অনিচ্ছা করাইতে, তো আমরা আসলাম। ঠিক আছে বানতে, বন্দনা রইলো যারা আছেন বা আসবে। আমি চিত্তের কাজটা মানে 14 প্রকার চিত্তের কাজ 14 প্রকার। আমি হ্যাঁ, এই 14 এটা বলেন। প্রকার একটু সংক্ষিপ্ত ভাবে আলোচনা করব। তো 14 প্রকার চিত্তের কাজটা হচ্ছে যে পাটিসান্দি, ভাওয়াঙ্গা, আওয়াজ জানা, দাসানা, সাওয়ানা, গানাইয়া, সায়ানা সায়ানা, কুসানা, সাম্পাটিসানা, সান্তিরানা, বুত্তাপানা, জাওয়ানা, তাদালম্বানা, ছুতি, এই 14 প্রকার কাজ করে। তো সংক্ষেপে বলি, প্রতিসন্ধি যেটা, এটা হচ্ছে যে প্রথম, মানে প্রতিসন্ধি হচ্ছে যে এটা জন্ম ঘটায় আর কি, এক জীবনের ছুটি অন্য জীবনের শুরু, এটা হচ্ছে যে প্রতিসন্ধি। এগুলো বানতে অনেক উদাহরণ সহ দিছেন, এগুলো তো বলা হয়েছে, কিন্তু আমি এত বলতে গেলে সময়টা চলে যাবে। তো এই প্রতিসন্ধি চিত্তে আহ মানে 19 প্রকার চিত্ত উপকার করে। 19 প্রকার চিত্তগুলো কি কি? উপেক্ষা, সাহাগতা ও শান্তিরানা চিত্ত, কুশলা কুশলা 2টা চিত্ত, কামা বছর সোবানা বা কামা বছর কুশল বিপাক চিত্ত 8টা, আর রূপা বছর বিপাক চিত্ত 5, অরূপা বছর বিপাক চিত্ত 4। এইভাবে 19 প্রকার চিত্ত প্রতিসন্ধি চিত্তে কাজ করে। তো প্রতিসন্ধির পরে যে চিত্তটা আছে বা
প্রতিসন্ধির পরে আমরা যেটা বলি ভাবাঙ্গা বা ভবাঙ্গ কীর্ত। ভবাঙ্গ কীর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা অনেক বড় করে বানতে ব্যাখ্যা দিয়েছেন, আমরা এত বেশি বলতে পারবো না। তারপরে ভবাঙ্গ হচ্ছে যে ভব যোগ অঙ্গ, ভবাঙ্গ। তো ভবাঙ্গ চিত্রটা হচ্ছে যে ওইখানে এটা একটা এমন একটা প্রক্রিয়া যেটা প্রতিসন্ধি চিত্ত থেকে শুরু করে পরবর্তী ছুটি চিত্ত পর্যন্ত, মানে এই ভবাঙ্গ চিত্তটা চলমান থাকে স্বাভাবিক প্রক্রিয়া, যদি না ভবাঙ্গপাত না হয়। এটা ভবাঙ্গ চিত্তটা তাও 19 প্রকার চিত্তে এটা কাজ করে। সেটা হচ্ছে যে উপেক্ষা সহাগতা সন্তিরণা চিত্ত। উপেক্ষা সহাগতা সন্তিরণ চিত্তের মধ্যে 1 এবং 2, একটা কুশল আর একটা অকুশল। কামা বছর কুশল, বিপাক চিত্ত 8, রূপা বছর কুশল, বিপাক চিত্ত 5, অরূপা বছর বিপাক চিত্ত 4। টোটাল 19 প্রকার চিত্ত এখানে কাজ করে। তো ভবাঙ্গর পরে আসে আওয়ার্জনা। আওয়ার্জনা মানে আবর্তন। তো আবর্জনা বা আবর্তন, আবর্তনটা হচ্ছে যে যেমন জায়গা, এটা এটা কি জানি আমি, আবর্তন হচ্ছে যে মানে এই যে ভঙ্গ চিত্ত থেকে বা প্রথম চিত্ত থেকে যেভাবে চিত্তটা আসতেছিল পেরিয়ে হেঁটে, সেই প্রবাহটা এমন ভাবে যাচ্ছে, আলম্বনের দিকে নিয়ে যায়, আলম্বন অভিমুখে নিয়ে যায়। ওই আলম্বন অভিমুখে যেতে গিয়ে যেটা একদম সাধারণত এটা মনের মধ্যে চিত্তের মধ্যে হয়, এটা ধর্মালম্বন সরি মানতে, যে চিত্ত প্রথমে মানে আলম্বন অভিমুখে যায়, আলম্বন অভিমুখে গিয়ে এই যে চিত্ত প্রবাহ যে মোড় ঘুরিয়ে দেয় মানে অভিমুখে, এটাই আবর্তন, আবর্তন বা আবর্জনা। অর্থাৎ যে চিত্ত প্রথমেই জাগে সেটাই হচ্ছে আলম্বন। আলম্বন অভিমুখে এই যে যে চিত্রটা ঘুরে যায় প্রথমে, সেটাই হচ্ছে আবর্তন। এটা সাধারণত পঞ্চদুয়ার আবর্তন চিত্ত এবং মনোধার আবর্তন চিত্তে উপকার করে। তারপরে আসতেছে আমরা আবর্তনের পরে ওই যে দর্শনা মানে দেখা, তারপরে শ্রবণ যেটা দর্শন, এটা দর্শনের মধ্যে দুটো চিত্ত কাজ করে, একটা হচ্ছে কুশলে আর একটা অকুশলে, ওই যে অহেতুক চিত্তগুলোর মধ্যে আর কি। দর্শন, শ্রবণ, ঘ্রাণ, আস্বাদন, স্পর্শ, এই পাঁচটা চিত্ত বা এই পাঁচটা বিজ্ঞানে একই রকম কাজ করে কুশল এবং অকুশল চিত্তগুলাই। তারপরে হচ্ছে যে সাম্প্রতিচ্ছানা, সাম্প্রতিচ্ছানা চিত্ত ওটা হচ্ছে যে রিসিভ করে আর কি, সাম্প্রতিচ্ছানা চিত্তটা রিসিভ করে। ওইখানে চিত্ত 3টা, উপেক্ষা সাহাগত 2টা আর উপেক্ষা সাহাগত 2টা আর সাম্পাটিস্থানা চিত্ত 2টা তো বিশেষ করে ওই দুটাই তো আর কি উপেক্ষা সহগত চিত্ত। একটা হচ্ছে কুশল আর একটা হচ্ছে অকুশল। আস্তে আস্তে শান্তিরানা চিত্ত, শান্তিরানা চিত্ত 3টা, সেখানে একটা সমনস্যগত আর 2টা ওই উপেক্ষাগত অহেতুকের মধ্যে। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই বুত্তাপনা বা জবনকৃত, এগুলা। বুত্তাপনাটা কি বলে যে ওইটা বিশেষ করে বুত্তাপনার কাজ হচ্ছে যে মনোধারবর্তন, যেই উপেক্ষা সহগত মনোধারবর্ত যে চিত্ত আছে ওইখানেই কাজ করে উত্তাপনা। উত্তাপনার পরেই আসে উত্তাপনার পরে আসে যে জবন আর কি। উত্তাপনা চিত্তটা মেইনলি সিদ্ধান্ত নেয় মনোধারবর্তন চিত্তে। তারপরে ডিসাইড করা আর কি। হ্যাঁ, এটা মেইনলি সিদ্ধান্ত নেয়। তারপরে আস্তে আস্তে যে জাওয়ানা মানে জবন, জবন জবন হচ্ছে যে একদম ওই বীজ বপনের আর কি, অর্থাৎ ওইখানেই হেতু জন্ম হয়ে যায়, কুশল হোক আর অকুশল হোক এটাতে। তো ওইখানে 55 প্রকার চিত্ত কাজ করে। এগুলা হচ্ছে যে কোথায় কোথায় কাজ করে, এগুলা বান্তের বিস্তারিত বর্ণনা আছে 55 চিত্ত কোথায় কোথায় কাজ করে। বলেন। 55 প্রকার চিত্ত
তদারম্মানা বলে দেন, তদারম্মানা জবন ঠিক আছে, তদারম্মানা বলেন। Retentive, তাদালম্বনা, হ্যাঁ তাদালম্বনাটাও মানে গুরুত্বপূর্ণ, এটাতে 11টা চিত্ত কাজ করে। হ্যাঁ তদালম্বনটা কোথায় কোথায় হয়, এটা মহাকুশল প্রান্তে একটু তো ইয়ে গেলাম গা। মহাকুশল বিপাক চিত্ত 8, হ্যাঁ মহাকুশল চিত্ত 8-এ হয়, তারপরে রূপবচর কুশল, ওই যে ইনভেস্টিগেশন চিত্ত আর 3টা। ঠিক আছে বানতে। তারপরে এরপরে আসতেছে তদালম্বনের পরে ছুতি আর কি ছুটি। বানতে। ছুতি ঠিক মানে আছে, যেটাই ঠিক আছে, খুব ভালো লাগলো শুনে। এরপরে কি আর কেউ বলবে নাকি? আমরা আর কারো থেকে শুনতে পাবো? বলতে আমি একটু একটু লিখেছি, ওটা বলবো? আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি ওই প্রশ্নের উত্তরটা দেন। বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমরা যে চিত্রগুলো নিয়ে আলোচনা করেছি, হুম, এই চিত্রগুলোর যে ডিফারেন্স যে ফাংশন আছে, একমুখী চিত্ত বা একধার বিশিষ্ট চিত্র যে আছে, সে চিত্রগুলো কোন কোন চিত্র, যেটা একটি ফাংশন মানে একটি কাজ করে, সেই চিত্রগুলো বলে দাও। ওইভাবে বলতে পারবো না বলতে। বুঝি একটা নাই। একটা কাজ করে ওটা তো শুধু চিত্র শুধু হ্যাঁ আর না ইয়ে করে, গ্রহণ করে। দ্বিপঞ্চবিজ্ঞান চিত্র থেকে বলে দেন, দ্বিপঞ্চবিজ্ঞান চিত্র। চক্ষু উইয়ানা, ঘ্রাণা হ্যাঁ, উইয়ানা, চক্ষু উইয়ানা, ঘ্রাণা উইয়ানা, শ্রোতা উইয়ানা, জিহ্বা উইয়ানা। চাক্ষু ইয়ানা শ্রোতা ইয়ানা। হ্যাঁ, চাক্ষু উইয়ানা, শ্রোতা উইয়ানা, ঘ্রাণা উইয়ানা, জিহ্বা উইয়ানা, আর কায় বা মন উইয়ানা। কায়া 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 ইয়ানা। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার বিশেষ করে এটা তো 5-fold সেন্স বলে আর কি, 5-fold সেন্স কনসিয়াসনেস বা হুম, চিত্ত। এখানে 10টা আর কি, এটাকে বুদ্ধের ভাষা বলে দীপাঞ্চা উইয়ানা চিত্তান। দীপাঞ্চা দি মানে হচ্ছে 2, পাঞ্চা 5, হ্যাঁ। তাহলে 10টা চিত্র এখানে। পাঁচটা এদিকে, পাঁচটা ওইদিকে, মানে কি কায়োধারে 5টা আর মনোধারে 5টা। না 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 না, কুশলে 5টা, অকুশলে 5টা। এই, হ্যাঁ, কুশলে 5টা আর অকুশলে 5টা। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে যে অহেতুক চিত্ত, অহেতুক হুম। অহেতুক কুশল, অহেতুক অকুশল। তারপরে বলেন, এরপরে চিত্রটা বলেন। এরপরে চিত্ত কোনটা জানেন? পাঞ্চা দ্বারা জানা চিত্ত, পাঞ্চা দ্বারা জানা চিত্ত, পাঞ্চা দ্বারা আওয়াজ জানা, আওয়াজ জানা। আওয়াজ তাহলে জানা। আমরা 10এর সাথে 1 যোগ করলে 11টা পাইলাম। তারপরে এরপরে হচ্ছে যে সাম্পাটিসানা চিত্ত 2টা। রিসিভিং কনসিয়াসনেস, অর্থাৎ সম্প্রতিচ্ছন্ন চিত্ত আর কি। এরপরে হচ্ছে যে জাওয়ানা। জাওয়ান চিত্ত 55। হ্যাঁ, তাহলে কয়টা হলো? টোটাল 68টা চিত্ত একটা মাত্র কাজ সম্পাদন করে। হ্যাঁ, অর্থাৎ একটাই কাজ করে তারা, এই চিত্রগুলো শুধু একটা কাজ। যেমন কি কি কাজ করে আমাদেরকে যদি সেটা বলতে হয়, এটা একটা কাজ করে, একটা কিভাবে কাজ করে, যেমন দ্বিপঞ্চ বিজ্ঞান চিত্র যেগুলো আছে, সে দ্বিপঞ্চ বিজ্ঞান চিত্রগুলো যেমন চোখের কাজ হচ্ছে যে শুধু দেখা, সে একটা কাজে করবে, শুধু দেখবে, আচ্ছা আর আচ্ছা। কিছু করবে না। কর্ণের কাজ হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে সত্যি। দেখা, এটাকে বলা শোনা হচ্ছে যে শোনা। হ্যাঁ, এটা হচ্ছে ওটা যে অজ্ঞান। শোনার কাজ করে। তারপরে হুম, হচ্ছে যে ঘ্রাণা বা গন্ধ, যেটাই বলি না কেন আমরা, এটা কাজ হুম, করছে যে শুধু মানে ইয়া করা আর কি, স্মেলিং, যেটা গন্ধ আসে সেটা সে কি করে, সেটা সে গ্রহণ করে, রিসিভ করে আর কি, এটা শুধু এটার কাজ। এরপরে হচ্ছে যে আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে যে টাং,
যেটা আমাদের জিহ্বা বলা হচ্ছে, সেটা রস আস্বাদন করে, এটা একটার কাজ। আর একটা হচ্ছে যে বডি 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 কনসিয়াসনেস যেটা বলি, সেটা হচ্ছে যে শুধুমাত্র সুখ দুঃখ সে স্পর্শ করে আর কি, স্পর্শটা বলতে হবে। এরপর হচ্ছে যে যেটা অ্যাডভার্টিং চিত্ত, অর্থাৎ ফাইভ ডোর অ্যাডভার্টিং, সে চিত্তটা হচ্ছে যে এটা শুধু আওয়াজ জানা, অর্থাৎ আওয়াজ জানা বলতে এখানে পাঁচমুখী আওয়াজ জানা, এটাকে জন্য বলা হচ্ছে যে পাঞ্চা দ্বারা আওয়াজ জানা। তো পাঞ্চা পাঞ্চা হচ্ছে যে পাঁচ, দ্বারা 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 মিনস ডোর, আওয়াজ জানা মিনস রিসাইক্লিং। রিসাইক্লিং বলতে এটা মানে সে মুখের দিকে অভিমুখে এটা কি করা, এটা যাত্রা করা আর কি। এটাকে এটাকে বিশেষ করে অ্যাডভার্টিং বলা হয়, অর্থাৎ আওয়াজ জানা শব্দের অর্থ ইংরেজিতে। তো যেটা বলতেছি সেটা হচ্ছে যে অর্থাৎ চক্ষু, এটাকে বলা হচ্ছে যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, এই পাঁচটা। পাঁচটা হলো না, চক্ষু, কর্ণ, 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 নাসিকা, নাসিকা, জিহ্বা, কায়। জিহ্বা, এই কায়। হ্যাঁ হ্যাঁ এই এই দিকে যে মানে আলম্বনের এদিকে যে চিত্তকে অভিমুখী করা, অভিমুখী। অভিমুখী বলতে কিরকম, আমরা যখন বিতর্ক বিচার করছিলাম না, বিতর্ক বিচারে বিতর্ক বিচার, অর্থাৎ বিচারটা হচ্ছে যে কি, বিতর্কটা হচ্ছে যে কি, অর্থাৎ আলম্বনের অভিমুখে চিত্ত, এটা হচ্ছে যে বিতর্ক। ঠিক এখানে অ্যাডভার্টিং চিত্তের মধ্যে ঠিক সেম, অর্থাৎ আমার চিত্তটা সেই মুখী, কোন মুখী, সেটা চক্ষুমুখী হতে পারে, সেটা কর্ণমুখী হতে পারে, সেটা নাসিকামুখী হতে পারে, সেটা জিহ্বামুখী হতে পারে, সেটা কায়মুখী হতে পারে। অর্থাৎ এই অভিমুখে যাওয়াটাই হচ্ছে যে বিশেষ করে কি, এটা হচ্ছে যে আওয়াজ। আওয়াজ জানা। আওয়াজ জানা বলতে কি, পাঞ্চা দ্বারা আওয়াজ জানা। তাহলে বুঝে গেল। বুঝা গেছে। এরপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রিসিভিং কনসিয়াসনেস, অর্থাৎ এটা হচ্ছে যে রিসিভিং, সে কি করে, সে রিসিভ করে। রিসিভ করে বলতে কি, এটাকে হচ্ছে যে সাম্পাড়ি সান্না চিত্তাং বলা হয়। সাম্পাড়ি সান্না চিত্ত দুইটা আছে, এই চিত্তটা হচ্ছে যে দুইটা, তার মধ্যে একটা চিত্ত হচ্ছে যে কুশলগত, আর একটা চিত্ত হচ্ছে যে অকুশলগত। তো ইটা অনিটা এটা একটা বিষয় আছে, মানে ইষ্ট অনিষ্ট বা মনুজ্ঞ অমনুজ্ঞ আমরা যেটাই বলি না কেন, সেটা মনুজ্ঞ হতে পারে, অমনুজ্ঞ হতে পারে। যদি মনুজ্ঞ হয় তখন সেটা কুশল প্রক্রিয়, অমনুজ্ঞ হলে সেটা অকুশল প্রক্রিয় বলা হয় আর কি। অর্থাৎ অমনুজ্ঞ হলো তখন অকুশল প্রক্রিয় হয়ে গেল, আর যখন মনুজ্ঞ হলো তখন সেটা কি হলো, সেটা কুশল প্রক্রিয় হলো, এটা আর কি। তাহলে এটা 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 এভাবে বুঝতে হবে। তো এরকম দুটো চিত্র আছে। এর পরবর্তীতে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে কি, জাওয়ানা। জাওয়ানা বলতে এনার্জেটিক পাওয়ার বা এনার্জেটিক মোমেন্ট, এরকম আমরা বলতে পারি। তো এই যে এনার্জেটিক পাওয়ার যেটা, সেটাকে যবন বলা হয়। তো যবন হচ্ছে যে 55টা আছে টোটাল, ইন টোটাল। সেখানে কুশল যবন, অকুশল যবন, ক্রিয়া যবন এবং ফল যবন, আমরা এরকম ভাবে বলতে পারি। দেখি বলে যান, কে বলবেন? গুহা বড়ুয়া বলেন তো, যবন গুলো বলে যান। কুশল যবন কয়টা? কুসালা, কুসালা যাওয়ানা, কুসালা, কুসালা যাওয়ানা 29 প্রকার, বলেন তো। 29 প্রকার তো শোভন কামাবচর ও যৌবন। সাম, বুঝি নাই। 29 প্রকার তো শোভন কামাবচর যৌবন। না না, আমি দেখতেছি যে আপনার কনসেপ্টটা যেন কোথায় গিয়ে একটু খামছি তাকে গেল। হুম কি দেশনার সময় প্রশ্নগুলো না বুঝলে করবেন, না করলে তো এই যে মাঝপথে এসে একটু মানে কি পথ হারা হয়ে যাবেন। তো ওখানটা আবর্জনা, আবর্তন চিত্ত সেটা বলছেন, আবর্জনাটা? আমার হচ্ছে যে কুশল যবন, কুশল যবন অর্থাৎ ফুলসাম, যে কুশালা যবন আছে যেটাকে মানে কুশল, কুশল যবন, সেই কুশল যবন যে 21 প্রকারের চিত্ত আছে, সে 21 প্রকার চিত্তগুলো একটু বলে যান। এগুলো ক্লিয়ার না হলে আপনি পরবর্তীতে এগুলো একদম খুঁজে পাবেন না, এবং বই পড়তে গিয়ে পদে পদে এগুলো হুচট, মানুষকে বলে না হুচট খায়, হুচট, হুচট এরকম আর কি। হুচট বলতে মানে যেমন সে হুচট খেলে যেমন পরে যায়, তখন মনের মধ্যে কি হবে, মনের মধ্যে ডাউটনেস চলে আসবে,
এটা কি, এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কেন আসলো, কি হলো, চিত্ত এখানে বারবার। এগুলো তো আসলে আপনি একটা বইয়ে পাবেন না, এতগুলো বিষয়। আমি তো এগুলো আপনাদেরকে সামারিজটা ব্যাখ্যা আকারে দিয়ে দিচ্ছি যে, কিন্তু এই বিষয়গুলোকে আপনি একটা বইয়ে পাবেন। তো এগুলো আপনাদেরকে কি করতে হবে, নোট করতে হবে, চট 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 এগুলো নোট করতে হবে। তো নোট না করলে এগুলো হবে না। আমি এগুলো অনেকবার বলে দিছি। বলেন কুশল কুশল জবন বলেন। দিদি ওই কুশল যবন হচ্ছে মহাকুশল চিত্ত আট, রূপবতর আট, এগুলো নোট করছেন তো? দেবীদি বলছিল যে ওই দিন। নোট তো করেছিলাম কিন্তু কোথাও পাই পাচ্ছি না। আচ্ছা আমি বলি দিবান্তে দিদির এটা, সেটা হচ্ছে যে কুশল চিত্ত যেটা 21 প্রকার, সেটা হচ্ছে যে মহাকুশল চিত্ত 8, রূপবচর কুশল চিত্ত 5, অরূপবচর 4 এবং লোকোত্তর মার্গ 4। চার হ্যাঁ, চার 21 প্রকার হচ্ছে কুশল যবন, তারপরে 12 প্রকার অকুশল যবন, এরকম আর কি। হ্যাঁ, ঠিক আছে। ক্রিয়া জবন গুলো বলেন তো। ক্রিয়া যবন গুলো হচ্ছে যে ওই মহাকুশল ক্রিয়া যবন, মহাকুশল ক্রিয়া যবন 8, তারপরে রূপবচর 5, তাও বিপাক আর কি, এগুলো বিপাক চিত্তের মধ্যেই। অরূপবচর বিপাক 4 এবং চার ওই না, অহেতুক বিপাকের মধ্যে এখানে বিপাক কেন আসবে ক্রিয়া জবনের মধ্যে? এখানে বিপাক আসার সুযোগ নাই। ক্রিয়া জবন, এখানে বিপাক আসার সুযোগ নাই। ইয়াটাই বলতে ভুল হয়েছে, কিন্তু আমার ঠিক আছে। ওই যে যেটা 18 প্রকার ক্রিয়াচিত্ত, সেখানে হচ্ছে যে মহাকুশল ক্রিয়াচিত্ত 8, রূপবচর ক্রিয়াচিত্ত 4, অরূপবচর রূপবচর 5, অরূপবচর 4। এর মধ্যে ওই অহেতুক ক্রিয়াচিত্তে ওইখান থেকে সমনস্য সহগত হাসিত উৎপাদ চিত্ত 1, টোটাল 18টা ক্রিয়াচিত্ত। তাহলে আমরা স্মাইল প্রোডিউসিং কনসিয়াসনেস যেটা আছে আর কি। হ্যাঁ ক্রিয়াচিত্ত, তাহলে আমরা অকুশল চিত্ত 12, কুশল চিত্তে 21 এবং ক্রিয়াচিত্ত 8। ফ্রুইশন কনসিয়াসনেস যেটা লোকোত্তর ফলচিত্র 4, সুপ্রমান্ডেন চিত্ত আর কি। হ্যাঁ টোটাল 29 প্রকার কামব্য চিত্ত বা তাইলে আবার তো হয়ে গেল, সবগুলো চলে আসছে। হ্যাঁ আমাদেরটা হয়ে গেছে, শেষ তো, কাজ শেষ। আবার এর মধ্যে 26 প্রকার এই যে ইয়া আছে তো, কল্পনা চিত্ত বা মার্গমুখী চিত্তগুলো আছে, ওগুলো এগুলো তো অল্পনা। হ্যাঁ অল্পনাতে। অল্পনা গুলো এখানে আছে আর কি, আমরা তো এমনি বলছি অল্পনা গুলো আছে। তো একটা পরীক্ষা দিয়ে দেন। না বাংতে পরীক্ষা দিতে গেলে বেশি কষ্ট। কেন? পরীক্ষা না দিলে কে বুঝলো কে বুঝে না, এটা আমি বুঝবো কেমনে? এখন তো পরীক্ষা তো দিতে হবে। এভাবে চলে গেলে তো হবে না। বানতে তারপর বানতে জবন চিত্তের পরে মানে এগুলো হচ্ছে যে একটি কাজ সম্পন্ন করে, জবনটার একটাই কাজ করে শুধু। হ্যাঁ, জবন গুলো একটাই কাজ করে, এটা এর জন্য বলা হচ্ছে যে ওয়ান ফাংশন। একটা ওদের কাজ হচ্ছে যে একটা, চিত্রগুলো একটা কাজে করে, কোনো দুইটা কাজ নেই। তাহলে দুইটা কাজ করে যে এরকম কাজ কি, যেমন ওয়ান ফাংশনের মধ্যে এগুলো হচ্ছে যে কিরকম, এটা যেমন এটা দেখার কাজ করে। প্রথমে এটা দেখার কাজ করে, যেটাকে আমরা বলি সি, দেখার কাজ করে, এটা চক্ষুচিত্ত কাজ করবে। হিয়ারিং, এটা কর্ণচিত্ত কাজ করবে। স্মেলিং, সেটা ঘ্রাণচিত্ত কাজ করবে। টেস্টিং, জিহ্বাচিত্ত কাজ করবে। আর টাচিং, বডি বডি চিত্ত, যেটা, এবং রিসিভিং, যেটা বিশেষ করে কি করে, এটা রিসিভিং গ্রহণ করে আর কি, গ্রহণ করে এটা কি, এভাবে গ্রহণ করা আর কি, এটা কি, সেভাবে গ্রহণ করে। আর হচ্ছে যে জাওয়ানা ফাংশন, জবন বা কর্মের বীজ, সক্রিয় বীজ।
এটা আর কি এই কাজগুলো যার যারটা যাতে করবে। অর্থাৎ পঞ্চতার বর্তন চিত্র বলুন বা বিপঞ্চ বিজ্ঞান বলুন বা সম্প্রতিচ্ছন্ন চিত্র বলুন বা যবন চিত্র বলুন, এটা আলাদা আলাদা অর্গানস, আলাদা আলাদা কাজ। এগুলো একটা চিত্র দুইটা কাজ করবে, একটা চিত্র একটা কাজে করবে। এগুলো যত বেশি পরিষ্কার হবে না তত বেশি ভালো হবে, যত বেশি বলবেন তত বেশি ভালো হবে। দেখি তাইলে ইয়া বলে যান, তিন কৃত্য সম্পন্ন চিত্রগুলো বলে যান। আমি বলবো নাকি অন্য কেউ বানতে? এখানে তো আজকে আমরা কেউ আসে নাই আজকে, ইয়ারা দিদিরা তো কেউ আসে নাই। আজকে তো আমাকে বলছে যে সবাই আসবে, আমি তো নাইলে তো আজকে আসার সুযোগ ছিল না। তো বলে যে কেউ নাই বানতে, আপনি আসেন, আপনি একটু ক্লাসটা করে নেন। আমিও চিন্তা করছি যে ঠিক আছে, একটু দ্রুত আগাতে পারবো, আমাদের ক্লাসটা একটু দ্রুত আগাক, আমি এটা চাচ্ছিলাম আর কি। এখন তো দেখি কেউ আসে না, এখন আমরা যদি ক্লাসটা করেও নি। পান্তে পান্তে বন্ধু না, আমি আছি হ্যাঁ, কিন্তু আসলে আমি অসুস্থ শরীর নিয়ে বানতে আছি, কিন্তু ওই যে কিছু বলতে পারতেছি না আর কি বানতে। আপনি তো ক্লাস একটা দুইটা মিস করছেন মনে হয়। হ্যাঁ বানতে, আমি অসুস্থ ছিলাম বানতে, মানে ওই আপনার ইয়াকে দেখার সুযোগ পাই না বানতে, যার ফলে এখনো শুনতেছি, লিখতেছি আর কি বানতে। হ্যাঁ, আচ্ছা, শুনতে থাকেন। তিনটা কৃত্য যে চিত্রগুলো সম্পাদন করে, এটা হচ্ছে যে রূপবচর 5, অরূপবচর 4, এই 9টা চিত্র তিনটা কাজ করে। কি কি? প্রতিসন্ধি কৃত্য, ভবাঙ্গ কৃত্যে কাজ করে, আর ছুতি কৃত্যে কাজ করে। হম এটা এটা ইয়া আর কি, এটা হচ্ছে যে যেহেতু এটা বিপাক চিত্ত, সেহেতু সেটা ইয়া কাজ করা আর কি। তিনটা কাজ, একটা হচ্ছে যে রিবাত রিলিঙ্কিং, লাইফ কন্টিনিউ, আর একটা হচ্ছে যে দ্যাট বা চ্যুতি, আমরা সেটা বলতে পারি। এই অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা হচ্ছে যে প্রতিসন্ধি চিত্তের কাজ করে, এটা ভবাঙ্গের কাজ করে, আর এটা হচ্ছে যে চ্যুতি চিত্তের কাজ করে। তিনটা দ্বারাই কাজ তা করে। আমরা আমরা তো আজকে একটা ভালো ক্লাস করার জন্য চিন্তা করছিলাম, এখন তো সবাই যেহেতু না আসলে তো এটা আমাকে আবার টানতে হবে ক্লাসটা। হম আমরা আজকে চিন্তা করছিলাম যে আমরা ডোরটা শেষ করে দেব, যেটাকে দোয়ারা বলা হয় আর কি, দোয়ারা। কিন্তু এখন তো দেখি সবাই আসে নাই। হম আপনি বলেন। বলেন বলতে, তো আমাদের দুবার রিপিট হয়ে যাবে আর কি, আপনার একটু বেশি কষ্ট হবে দুবার করে বলতে। হম এই ক্লাসটার রিভিশন শুনবে আর কি, ওনারা রিভিশন। বানতে আমাদের ইচ্ছা আছে, আগ্রহ আছে বানতে, সবকিছু আছে, কিন্তু হয়তো ওই যে অসুস্থতার কারণে বানতে আমি পারিনি বানতে। না, আমরা আজকে চিন্তা করছিলাম যে দোয়ারা ক্লাসটা শেষ করে দেব। না ভানতে আজকে অতটুকু করিয়ে না। ও, তাইলে তো ভানতে আপনি কি গত সপ্তাহে ইয়ে করছিলেন নাকি? গত সপ্তাহ আমরা প্রতি সপ্তাহে ক্লাস নিচ্ছি, তো আমরা এখানে কোনো রকম গ্যাপ দিচ্ছি না। না, গত গত সপ্তাহে তো আমি ওই পাইলাম না তো ভানতে। গত সপ্তাহের ক্লাসটা আসলে আমাদের এখানে তো বিশেষ করে আমাদের মিলন বাবু তারা কিভাবে এটা ইয়া করে নাই, এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস রবিবার সেটা। পরীক্ষা না, তার জন্যে ওইটা রেকর্ডিং কি হয়। ওইটা কি ওইটা কি রেকর্ডিং হয় নাই তাইলে? হ্যাঁ হ্যাঁ, হয় নাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো ভানতে অনেক খুঁজছি, যেহেতু মানে অসুস্থ loss ছিলাম, হয়ে কিন্তু গেল। দেখার ওই জন্য দিন চাইছি ভানতে। অনেক ওই দিন অনেক ইয়ে হয়েছিল, লস হয়ে গেল। এখন ওইটা কিভাবে পাবো ভানতে? সব পাবো না। এটা আমাদের উপশিকা অনিতা বড়ুয়ার কাছ থেকে নিয়ে নিয়েন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওনার কাছে আছে। অনিতা দি, আপনি একটু হেল্প করবেন? না, ইয়া বানতে সদ্য বানতে ওই যে রেকর্ডিং হয় নাই, আমি ওই যে চেক করছি বা করাইছি, রেকর্ডিং হয় নাই আমার, মানে রেকর্ডিং হয় নাই। তো আপনি যেভাবে তারপর আপনার জিজ্ঞাসা থেকে করছেন বা মোটামুটি তারপর আপনার ওইগুলোর থেকে সাথে নেবো আর টেনে কি। তো, ওইগুলো টেনে তো হয়ে গেছে। দেখা যাচ্ছে যে বানতে ওই যে রিভিশন, ওইগুলো ওই দিন দিদিরা সহ, মানে এখানে শিল্পী দি এবং শ্রদ্ধেয় দেবী দি
ওনারা সহ এগুলা সব রিভিশন হয়েছে, এই যে যেমন কুশল চিত্ত এই যেগুলো আজকে হলো, শুধুমাত্র অতিরিক্ত যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে 89 প্রকার চিত্ত, যে মানে কোন কোন ধারে কতটা কাজ করে এইভাবে এই জিনিসটা, অন্যগুলা এমনি রিভিশনের মতোই। এই যে ওইটা দিদি আপনার থেকে আমি নেব, ফোনে হোয়াটসঅ্যাপে নেবো আর কি, কথা বলে। অকুশল চিত্ত কি কাজ করে? হ্যাঁ, লোভ দেশ মোহ জনিত অকুশল চিত্ত হয়। অকুশল চিত্তের কাজ কি? অকুশল চিত্ত কোথায় কাজ করে? অকুশল চিত্তের যে ফাংশন আছে, ফাংশনের মধ্যে কোথায় কাজ করে? যদি প্রশ্ন করা হয় প্রতিসন্ধি চিত্তে। অকুশল চিত্ত প্রতিসন্ধি চিত্তে কাজ করে না। আমরা কি এমসিকিউ তে নিয়ে দেবো প্রশ্নটা? পরীক্ষাটা তাইলে তো ভালো হতো মনে হয়, এমসিকিউ আকারে। কিভাবে? ওই যে দাগ দেওয়া আর কি। আচ্ছা আচ্ছা, এটা তো আরেক জমা প্রশ্ন। দিলে তো আন্তাজে দিতে পারবো। আন্তাজে দিলে তো ভুল হবে, শুদ্ধ হবে, বানতে এটা কি করে আন্তাজে বানতে দিলে মারার মতো হবে আর কি। তারপরও চেষ্টা করে আর বানতে গতবার 50-এ আমি 13.5 না কত পাইছি না বানতে, আমার তো অসুবিধা বোধ করি নাই, কারণ যতটুকু আমি পারছি ইয়ে করছি। তারপরে তো দিছি বানতে 50-এ 13.5 না কত পাইছি বানতে। দিতে হবে তো, আমি তো এবারও দিতে বলতেছি আপনাদেরকে, আপনারা না। আমরা কিন্তু চৈতসিকের কোনো পরীক্ষা নিতে পারি নাই, আপনারা তো এগ্রি করেন নাই, সেজন্য আর কি। আচ্ছা বামতে এখন তো আবার ওই মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন যে অকুশল চিত্তগুলা মানে কোথায় কাজ করে। আহ, অকুশল চিত্তগুলো ভবাঙ্গ চিত্তে কাজ করে নাকি? এটা বলতে তো একটু ইয়ে গেলাম, অকুশল চিত্ত 12টা। এই অকুশল চিত্তগুলা অকুশল চিত্ত যে 12 যে অকুশল চিত্ত আছে, লোভা মূলা, দোষা মূলা, মহা মূলা, হ্যাঁ, এগুলা এটা হচ্ছে যে জবনে কাজ করে, যে ফাংশন, জবন ফাংশনে হয় যে। ঠিক আছে বামতে আপনি বললে এটা মানে তখন মনে হয় যে সহজ, কিন্তু নিজের থেকে বলতে গেলে এটা ওই হট করে ভুল এটা থেকে ঠিক আসে। হয়ে যাবে। আমি এর পরবর্তীতে ক্লাসগুলো নিয়ে আপনাকে দায়িত্ব দেব, আপনি ক্লাস নেবেন আর কি। ও মাই গড, না না না, এগুলো স্পষ্ট করে কথা বলতে আর পারি। বর্ষা মাসের সময় আপনি নেবেন আর কি। আমি তো এখন বর্ষা মাসে একটু ক্লাস আছে আমার, বর্ষা মাসে দুটো ক্লাস নিতে না পারি, আপনি ওদের ক্লাসগুলো নিয়ে নেবেন, টানবেন আর কি। পরবর্তীতে আমি এসে আবার নেক্সট ক্লাসগুলো করবো। বলতে বলতে এক জায়গায় লেখা রয়েছে জবন 7 প্রকার, আর তার মধ্যে আবার 55 প্রকার জবন চিত্ত রয়েছে। ওটা চিত্ত আর ইয়ে প্রকারের মধ্যে পার্থক্যটা কি হলো? বুঝি নাই। এক জায়গায় লেখা রয়েছে আমার, মানে আপনার মুখে শুনেই লিখেছি হবে, জবন 7 প্রকার, তার মধ্যে 55 প্রকার জবন চিত্ত, তার মধ্যে আবার 29 প্রকার শোভন কামবাসনা। ওটা তো ডেফিনেশন আলাদা আলাদা, কিন্তু এই যে এই দু জায়গায় প্রকার বলা হচ্ছে না, সেটা বুঝতে পারছি। এখন যখন 7 প্রকার বলা হচ্ছে, আবার 55 প্রকার জবন চিত্ত বলা হচ্ছে। জবন 7 প্রকার না, জবন কণ হচ্ছে 7 কণ। 1 জবন, 2 জবন, 3 জবন, 4 জবন, 5 জবন, 7 জবন পর্যন্ত কণ, এগুলো হচ্ছে 7 কণ। আর 25 প্রকার কামবসর জবন, এগুলো তো বলে দিছে। কি বলছে? লোভমূলক জবন হচ্ছে যে 8 প্রকার, 8 আর কি। দেশমূলক 2, মোহমূলক হচ্ছে যে কত? 2, তাইলে কত হলো? 10 হলো না? 12 হলো। তারপরে হ্যাঁ, 12। তারপরে হচ্ছে যে আপনার মহাকুশল 8 এবং মহাক্রিয়া 8, তাহলে কত হলো? 28 প্রকার, 28 প্রকার। এবং হাসি তুপাদা চিত্তাক, এগুলো হচ্ছে কামবসর জবন। কামা আচারা যাও আনা বলা হয়, কামা আচারা, এগুলো হচ্ছে কামবসর জবন। এরপর নেক্সট প্রশ্ন কি ছিল আপনার?
আমি ওটাই বলছিলাম 55 প্রকার বলা হয়েছে এক জায়গায় 55 প্রকার টোটাল যবন চিত্ত গুলো আর কি, এখানে কামবচর যবনের দর্পণা যবন নেই, টোটাল 55 প্রকার। এমনি কি বুঝছেন নাকি এমনি বুঝেন নাই? এগুলো কি মাথার উপর দিয়ে গেছে নাকি বুঝতে পারছেন? না না বানতে বুঝি তো, ভালো লাগে, শুধু ওই স্মরণ রাখতে পারছি না, এটা আমার অনেক এগুলো হয়ে যাবে, আস্তে আস্তে করেন, এত তাড়াহুড়ো করার দরকার নাই। এই ধরে থাকেন, দেখবেন মুক্তি মার্গ মিলবে। এখান থেকে যদি ওই যে ক্লাসগুলো যদি মিস করেন, একদিন না আসেন, এগুলো তখন হয়ে যাবে, এগুলো আর হবে না তখন। যেমন এই যে ক্লাসটা যে মিস হয়েছে, এখন যদি প্রশ্ন করি, যারা মিস করছে তারা কিন্তু কেউ বলতে পারবে না, কারণ একটা ক্লাস মিস হলে আপনি আর খুঁজে পাচ্ছেন না, খুঁজতে 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 পাগল হয়ে যাবে। এটা একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের এত ভাবে জড়িত এবং খুব রিলেটেড এগুলো। আর কারো প্রশ্ন আছে? বলেন, প্রশ্ন 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 থাকলে মনের সংশয় দূর হোক। ঠিক আছে, আরেকটা প্রশ্ন করি। উপেক্ষা 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 শান্তির আনা চিত্ত যেগুলো আছে, উপেক্ষা শান্তির আনা কুশালা 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 মিন অহেতুক চিত্ত, আর আকুশালা মিনস সেটা অহেতুক অকুশল চিত্ত। এই চিত্তটা ফাংশন কি একটু বলেন তো, কে বলবেন? গুহাবুরুও বলেন। উপেক্ষা উপেক্ষা সাহাগাতা শান্তি শান্তির আনা চিত্তাং। উপেক্ষা সাহাগাতা শান্তির আনা চিত্তের ফাংশন কি কি? এই চিত্ত কোন 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 ফাংশনে কাজ করে? পঞ্চদ্বারে কাজ করে, পঞ্চদ্বার আবর্জনায় কাজ করে, উপেক্ষা এটা উপেক্ষা সহগত প্রথমে কোথায় কাজ করে? চক্ষু হইয়ানা, চাক্ষু ইয়ানাতে কাজ করে। চাক্ষু ইয়ানা তো চাক্ষু দ্বারা, এটা তো আলাদা, এটা তো ফাংশন, এটা তো ফাংশন একটা, এটার ফাংশন। আমি বলতেছি যে এই যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত আছে, আমরা এগুলো এই ক্লাসগুলো কিন্তু ওই যে বলছিলাম, আপনারা এগুলো আসলে করেন নাই, এগুলো নোট করেন নাই, এই কারণে এরকম হচ্ছে। উপেক্ষা সহগত শান্তিরণ চিত্তটা কোথায় কাজ করে? এটা হচ্ছে যে পাতিসান্দি, ভাবাঙ্গা চ্যুতি, প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি এবং সন্তিরণ, সন্তিরণে কাজ করে। আরেকটা কোথায় কাজ করে? আরেকটা কাজ করতে হচ্ছে যে কি রিটেনটিভ বলতে আরাম তাদের মানা। তাহলে কয়টা কাজ করলো? 5টা কাজ করছে। কি কি করছে? প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতি তাদের মানা, আরেকটা কি? সাহাগাতা শান্তিরানা আর শান্তিরানা, তাদালম্বন। শান্তিরানা, শান্তিরানা, ইয়েস, শান্তিরানা। এই 5টি জায়গায় কাজ করলো। তাইলে এটা তো বুঝতে হবে। যেমন উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্ত কোথায় কোথায় কাজ করে, যদি প্রশ্ন করা হয় তাহলে এটা চট করে বলতে হবে। উপেক্ষা স্বগত সন্তিরণ চিত্ত 5টি ফাংশনে কাজ করে। সমনিষ্ঠ সহগত সন্তিরণ চিত্ত কোথায় কাজ করে? ওটা দুটা জায়গায় কাজ করে, একটা হচ্ছে সমনুষ্য সহগত শান্তিরানা চিত্তে, আর একটা তদালম্বনে। হ্যাঁ, এভাবে বলতে হবে। এভাবে যদি বলা না যায় তাহলে এগুলো কিন্তু ওই যে বইয়ে তো এগুলো সব আছে, কিন্তু সব থাকলেও ওখানে তো আসলে সবগুলো একসাথে পাওয়া যাবে না। এগুলো আমি তো সামনে আশা করি একটা বই তো আপনাদেরকে উপহার দেব, ওটা কাজ চলতেছে, ওই বইতে কিন্তু সব একসাথে দেব, যাতে ডাউটনেস গুলো কাজ না করে। বানতে ওই বইটা পাইলে তো আমাদের সব হয়ে যাবে, যেগুলো আগে পারি নাই সেটা তো শিখতে পারবো বানতে। এগুলো আমি সবগুলো টিকা আকারে নিচে দিয়ে দেব, এটা এরকম, এটা এরকম, এটা এরকম, বা তখন একদম সহজ, বান থেকে আর লাগবে না। তাহলে পরীক্ষাও দিতে পারবো থেকে হম একটা জিনিস, ওই যে কনফিউশন বা যেটা সেটা হচ্ছে যে আমরা ওই যে তদালম্বনে আমরা এই আট তদালম্বন কোথায় কোথায় হয়, সেটা হচ্ছে যে 8 প্রকার লোভমূলক চিত্তে, 2 প্রকার মোহ চিত্তে এবং 8 প্রকার শোভন মহাকুশল বিপাক চিত্তে। তদালম্বন 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 চিত্ত কয়টা? 11টা, না 18 প্রকার চিত্তে 11টা তদালম্বন হয়। 11টা চিত্ত, 18 11টা তদালম্বন যদি হয়,
তাহলে 11টা তদালম্বন গুলো কোন কোন চিত্ত আছে এখানে? একটা হচ্ছে যে তো আপনার ইয়া চিত্ত আছে, কি চিত্ত? একটা হচ্ছে বিপাক চিত্ত, আর একটা হচ্ছে যে উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, আর দুইটা, আর একটা হচ্ছে যে সমানার্থ আঘাত শান্তিরণ চিত্ত। তাহলে 11টা। 11টা চিত্ত এগুলো কোথায় কোথায় কাজ করে? 11টা চিত্ত কাজ করে কোথায় কোথায়? যেমন মহাকুশল চিত্ত, মহাকুশল চিত্ত কাজ করে যে শুধুমাত্র জবনে কাজ করে কুশল চিত্তগুলা। জবনের সময় কাজ করে। কুশল চিত্ত তো না, এটা তো বিপাক চিত্ত। তো বিপাক চিত্ত কোথায় কাজ করে? এটা তো কুশল না, এটা তো বিপাক চিত্ত। তো মহা বিপাক চিত্তটা প্রথমে জন্মের কাজ করে। জন্ম বলতে প্রতিসন্ধি। তারপরে এটা কিসের কাজ করে? ভবাঙ্গের কাজ করে। তারপরে কিসের কাজ করে? তারপরে কাজ করে যে এটা যবনের কাজ করে। তারপরে কিসের কাজ করে? না, তদালম্বনের কাজ করে। যবনের কাজ তো করে না সে। তারপরে কি কাজ করে? তারপরে সে শ্রুতির কাজ করে। তারপরে এটা গেল। তারপরে আছে কি উপেক্ষা সহগত, এগুলোর কোথায় কোথায় করে? জন্মে কাজ করে, ভবাঙ্গে কাজ করে, তারপরে এগুলো শ্রুতিতে কাজ করে, তারপর তদালম্বনে কাজ করে, তারপরে সন্তিরণে কাজ করে। আর সমনিষ্ঠটা শুধুমাত্র দুটা কাজ। একটা হচ্ছে যে সন্তিরণ, আর একটা হচ্ছে যে তাদারাম্মানা। এটা সন্তিরণের কাজ বা তাদারাম্মানার কাজ। তাদারাম্মানাতে বাইরের চিত্তগুলো কাজ করে। এগুলো আরো নেক্সট ক্লাসের মধ্যে আমরা যখন বিতি চিত্রটা চলে যাব, তখন এগুলো আরো একদম ফ্রি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বান্তে তো দেশ চিত্তটা কোথায় কাজ করে? দেশচিত্ত ইয়াতে কাজ করে যবনে। যবনের মধ্যে কাজ করে। দুইটা যে দেশচিত্ত আছে, দোমানস আগাতা পাড়িকে সাম্পায়ুক্ত আসাংকারিক একা, সাংকারিক। সাতাংকারিক একা। এই চিত্রগুলো জবনে জন্মের সময় কর্মের বিশেষে কাজ করে আর কি। এগুলো জন্মে নেওয়ার কর্মটা করে আর কি। এই চিত্রটা এটা তো কর্ম করে বিশ্বের ভিতরে জমা রাখে আর কি। এটাকে বেস বলা হয়। বেস বলে ওয়াত্তু। ওয়াত্তু 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 তো আছে। সেই ওয়াত্তুর মধ্যে যে বেস আছে, সেই বেসে কাজ করে। বেস বলতে সেখানে 6 প্রকারের বেস আর কি। এটা হচ্ছে যে চাক্ষু ওয়াত্তু, শ্রোতা ওয়াত্তু, ঘানা ওয়াত্তু, জিহ্বা ওয়াত্তু, কায়া ওয়াত্তু, দায়া ওয়াত্তু। দায়া দায়া ওয়াত্তু বলা হয় এটাকে। দায়া দায়া বলতে হৃদ বস্তু আর কি। এই 6টা বেসের মধ্যে জমার মতো। তবে এটা 6টা বেসে তো কাজ করে, কিন্তু জমা হয় যে হার্ট বেসে। হার্ট বেস বলতে আহ মানা দ্বারা মানা দ্বারাতে এটা কাজ করে, মনদারের মধ্যে কাজ করে আর কি। তাইলে তো ঠিক আছে। আরেকটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে বিশেষ করে উম, বুত্তাপানা বুত্তা বুত্তাপানা চিত্ত সম্পর্কে একটু বলেন। বুত্তাপানা চিত্ত, বুত্তাপানা হচ্ছে যে সিলেক্টিং বা ডিসাইড যেটা করা আর কি, সেটা সেই চিত্ত সম্পর্কে একটু বলেন তো শুনি। দিদি বলবেন? বলো না, তুমি বলো, আমি পরে একটুখানি। বুত্তাপানাটা চিত্তটা হচ্ছে যে ওই যে এমন জায়গায় যেটা আমরা একটা ধারাবাহিক ভাবে প্রবাহ মানে অর্থাৎ ভবাঙ্গ চলন এইভাবে যে প্রবাহটা দিয়ে আসছিলাম,
কিন্তু ওইভাবে ডেফিনিশনটা কিভাবে বলবো, মানে এটা 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 এইভাবে যেভাবে বুঝে নিলাম, মানে আমার ইয়াতে আর কি, ব্রেইনে সবকিছু তো আপনাদের মতো মানে মুখস্থ বলতে পারে না, কিন্তু আমি মাথায় এইভাবে নিছি যে আমরা ভবাঙ্গ ভবাঙ্গ থেকে বা ভবাঙ্গ চলন, ভবাঙ্গ থেকে যেভাবে উৎপত্তি হয়ে আসছে, ভবাঙ্গ চলন, তারপরে পঞ্চদ্বার আবর্তন, তারপরে পঞ্চ বিজ্ঞান, মানে এর ফলে এই সাম্পাটিসানা, তারপরে শান্তিরানা, এরপরে বুত্তাপানা। বুত্তাপানাটা এমন একটা চিত্র, এটা একদম উপাক্কা সাহাগাতা, ওই মনোদার মনোদার উপাক্কা সাহাগাতা দ্বারা দুয়ারে এই কাজটা হয়। এটা ব্যবস্থাপন, এটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, পাপ হোক আর পুণ্য হোক, মানে সিদ্ধান্তটা নিয়েই ফেলে, বুত্তাপানা নিয়ে ফেলবে। এরপরে ওই যে নিয়ে পরবর্তীতে যবনে চলে যায়, যবনে কর্ম সৃষ্টি হয়ে যায়, তারপরে পরবর্তী কাজ আর কি। তো উত্থাপনাটা এটার মানে একটা জায়গায় শুধুমাত্র কাজ করে, সেটা হচ্ছে যে মনোধার বর্তন চিত্ত, এই জায়গায় মনোধার বর্তন চিত্তে নামতে। এবার আপনি আরেকটু ব্যাখ্যা দেন। উদ্দীপনার অনেকটা বিচারক কাজ করে হ্যাঁ বলছে, হ্যাঁ, ওই যে বিচারকের মতো। হ্যাঁ ইহা একজন হচ্ছে যখন মন যখন কোনো কিছুর বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাকে বুদ্ধাপনা বলে। হ্যাঁ, আলম্বন বা বিষয় সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে বুত্তাপনার কাজ। প্রকাশ স্বভাবত মনোধার চিত্তে হবে। পঞ্চদার আমি পঞ্চদার যেটুকু লিখেছি একটুখানি বলি জানতে। হ্যাঁ হ্যাঁ বলেন, আমি তো শুনতে চাচ্ছি আপনাদের কথা। না আমি না ওরকম নম্বরিং করে বলতে পারি না, কোন চিত্তে কটা, ওগুলো আমি ভুলে যাই। তো আমি এমনি শর্টকাট যেটা লিখেছি, মানে কি বুত্তাপান্না অর্থ, বুত্তা যোগ আপন্না অর্থ সম্পূর্ণরূপে স্থিরতা বা নিশ্চয়তার সাথে কর্ম নির্দিষ্ট করা, সেটা কুশল হোক বা অকুশল হোক, নির্ণয় নেওয়া এর কাজ, শুধু হ্যাঁ বা না নির্ণয় করা। 8 ধাপে কাজ করে এটা উপেক্ষা সহগত মনদার আবর্তন চিত্ত বা ইন্দ্রিয়। ধাপ অনুসারে যবনের পূর্বে এর কাজ হয়, অর্থাৎ পঞ্চদার বর্তন ইন্দ্রিয়, চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয় এবং কায় বা মন ইন্দ্রিয়, এই 5টার অভিমুখে যে যাত্রা বা ভাবিত যে চিত্ত, সেটাই মূলত বুত্তাপানা। তাই একে ব্যবস্থাপন চিত্ত বলা হয়। আর যখন এটা মনদ্বারে হয়, সেটা হয় মনোদ্বারা আবর্জনা চিত্তা। আমি ইনশর্ট মানে কি সারাংশটা শুধু লিখেছি, সংজ্ঞা যাকে বলে। কমপ্লিট। হ্যাঁ বলেন, শেষ হয়ে গেছে? হ্যাঁ আমি এটুকুনি লিখেছি। এখানে একটা সূক্ষ্ম একটা বিষয় আছে, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। এগুলো তো গতানুগতিক বিষয়, আমি যে বিষয়টা সূক্ষ্ম বিষয়টা আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যে সূক্ষ্ম একটা বিষয় আছে এখানে। হ্যাঁ, এটা মানে কি এই সূক্ষ্ম বিষয়টা আসলে আপনাদেরকে কাছে আমি জানার জন্য চিন্তা করতেছিলাম। সূক্ষ্ম বিষয়টা আসলে ভালো হবে। বিষয় আমি বলবো। লোকের হুম, দিকে হতে পারে। বিষয় বলতে পানতে, এটা তো ওই উপেক্ষা সহগত মনোধার বর্তন চিত্তে বিষয়টা হয়ে যায়, সিদ্ধান্ত নিয়ে ফেলে, এটা মানে ইয়েস নো নিয়ে ফেলে, একটা বিচারকের মতো, মানে বিজ্ঞাপনার মধ্যেই এই মনোধারে উপেক্ষা সহগত, যদি ভবাঙ্গ ভাগ না হয়। না এটা তো ঠিক আছে, না এটা তো ঠিক আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে দুইটা বিষয় আছে। কুশলা কুশলা একটা বিষয় যেমন আমরা যে ফাংশন বা কিচ্ছা সম্পর্কে আলাপ করতেছি, কিচ্ছা বৌদ্ধের ভাষায়, আমাদের ভাষায় কাজ বা কার্য বা ফাংশন আমরা যেটাই বলি না কেন, আমার বৌদ্ধের ভাষাটাই ভালো লাগে। কিচ্ছা কত সুন্দর শব্দ।
তো এখানে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে যে আওয়াজ জানা, একটা হচ্ছে যে বুদ্ধা পানা। আওয়াজ জানা, আওয়াজ জানাতে আমরা দুইটা চিত্ত পাই। মনোদার আর একটা হচ্ছে যে উপেক্ষা সাহাগাতা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্তা, উপেক্ষা সাহাগাতা মানা দ্বারা আওয়াজ জানা চিত্তা। হুম, এই যে এখানে এখানে এই চিত্ত যখন কি করে, এটা যখন কি করে, বিশেষ করে আওয়াজ জানা, যেটা আবর্তন চিত্ত আর কি, আওয়াজ জানা, তো এটা যখন বিশেষ করে মনোদারে হয় তখন সেটা আবর্তন হয়। মনোদারে যখন কাজ করে সেটা আবর্তন কাজটাই করে, আবর্তন অর্থাৎ ওই অভিমুখে কাজ করে। কিন্তু যখন সেটা বুদ্ধপানাতে হয় তখন সেটা কি হয়, তখন সেটা বুদ্ধপানার মধ্যে গিয়ে এই চিত্রটা বিশেষ করে সে বুদ্ধপানার মধ্যে সে আর যথাযথ যে সিদ্ধান্তটা নিয়ে নেয়, এটাই হচ্ছে যে আলাদা বিষয়। মনুদারের মধ্যে যখন আবর্তনে কাজ করবে, এটা তো এই চিত্রটা দুটি কাজ করতেছে, এটা একটা হচ্ছে যে আওয়াজ জানা আর একটা হচ্ছে যে বুত্তাপানা। বুত্তাপানাতেও সেম চিত্র, আওয়াজ জানার মধ্যেও সেম চিত্র। আওয়াজ জানা যদিও দুইটা আছে, একটা হচ্ছে যে পাঞ্চাদার আর একটা হচ্ছে মানাদার। হ্যাঁ, তাহলে এটা যখন আবর্তনে কাজ করে তখন এটা আওয়াজ জানা, আর এটা যখন বুত্তাপানায় কাজ করে তখন সরাসরি এটা কিন্তু কি করে, এটা কিন্তু একদম ডিসাইড করে ফেলে। অর্থাৎ হ্যাঁ, সেটা গ্রহণ করে, সেটা মনোজ্ঞ হতে পারে, সেটা কুশল ও কুশল হতে পারে, কিন্তু সেটা কি করে, সে জায়গার মধ্যে সে কি করে, সে বিষয়টি সক্রিয়ভাবে, একদম সক্রিয়ভাবে সে কিন্তু কি করে ফেলছে, সে কাজটা করে ফেলে। এটা এজন্য এটা আলাদা, আহ, যদিও বা একটা চিত্ত, কিন্তু আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা কাজ। এটা না বুঝলে কিন্তু মনের মধ্যে তখনও কাজ করবে যা সংশয়। এটাই বলা হচ্ছে যেখানে আবার জানা, আবার ওদিকে বলা হচ্ছে যে বুত্তা পানা, এটা কি হলো, এরকম আর কি। তাহলে আবার একটু প্লিজ রিপিট। হ্যাঁ, আরেকবার বলুন, শান্তি আরেকবার বলুন। এটা যে হ্যাঁ, সূক্ষ্ম, এটা হচ্ছে মানে এটা দুটা কাজ, একটা হচ্ছে পঞ্চদ্বারাবর্তন আর একটা হচ্ছে মনোধারবর্তন। এখন বুদ্ধপনার মধ্যে আমরা বেশিরভাগ ওই যে মনোধারবর্তনের কথাটা বলছি আর কি। হ্যাঁ, তো ওই এখানে বলেন। ওই পরাবর্তন থেকেও মানে জিনিসটা একটু মানে একটু ইয়া না, হয়ে এখানে এখানে তো বিষয়টা পরিষ্কার। পরিষ্কার বলতে যখন বিশেষ করে যেমন আমরা যখন বলি, যেমন এখানে যখন করি, আমরা যখন দোয়ারা অধ্যায়ের মধ্যে যাব, সেখানে যেমন আই সেন্সিটিভিটি, এয়ার সেন্সিটিভিটি, তারপরে টাং সেন্সিটিভিটি, বডি সেন্সিটিভিটি, যে প্রসাদ সেন্সিটিভ বলতে বলতে এখানে প্রসাদ বলা হচ্ছে আর কি। চাক্ষু পাসাদা, শ্রোতা পাসাদা, গানা পাসাদা, জিব্বা পাসাদা, কায়া পাসাদা, মানা পাসাদা, এরকম আর কি। তো এই যে বিষয়গুলো আছে, সে বিষয়গুলো আসলে চিত্তগুলো কোথাও নেই। চিত্ত চোখের মধ্যেও নেই, চিত্ত বাইরেও নেই। আপনি যদি মনে করেন যে চিত্ত না বিশেষ জায়গার মধ্যে আছে, আসলে এগুলো নেই। চিত্ত উৎপত্তিতে 7টা মাধ্যম কাজ করে, আমরা এগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আসলে এই বিষয়টা এখানে আলোচনার বিষয় না। তবে এই 4টা মাধ্যম ব্যতীত চিত্তটা কিন্তু কি করতে পারে না, চিত্ত করতে পারে না, কি করতে পারে না, চিত্ত জাগতে পারে না আর কি। চিত্ত জাগাতে 4 ফাংশন কাজ করে। আর একটা চিত্ত সৃষ্টি হওয়ার ক্ষেত্রে 4 ফাংশন কাজ করে। এই ফাংশন গুলো নিয়ে সে চিত্তটা কি হয়, সে চিত্তটা যেটাকে বুদ্ধের ভাষায় বলা হচ্ছে যে কি, উৎপত্তি স্থিতি বিলয় হয়ে যায়। উৎপত্তি স্থিতি বিলয় এটা হয়ে যায়। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে যে, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে দোয়ারা, অর্থাৎ দরজা, এটা তো বিশেষ করে মাইন্ড ডোর বা
বডি ডোর আমরা যেটা বলি না কেন, তাহলে মাইন্ড ডোর সেটা মনে হয়, আর বডি ডোর যেটা সেটা হচ্ছে যে ফাইভ সেন্সিটিভিটি বা পাঁচটি দ্বারে হয়। এটা হচ্ছে প্রতিনিয়ত সপ্তদের মধ্যে। তো এটা হওয়ার ক্ষেত্রে যখন সেটা পঞ্চদ্বারে হলে সেটা হয়, তাইলে কি হচ্ছে সেটা পাঞ্চা দ্বারা আওয়াজ জানা চিত্রা। আর মনোদ্বারে হলে এটা মনোদ্বার বর্তন চিত্র। কিন্তু এই যে মনোদ্বার বর্তন চিত্রের মধ্যে এটা হচ্ছে যে যখন যখন আবর্তনে কাজ করে মাইন্ড যেটা চিত্ত বা মন বা মনোদ্বার, সেটা যখন মনোদ্বার আবর্তনে কাজ করে, তখন সেটা আবর্তনের দিকে, অর্থাৎ মনের দিকে অভিমুখী হয়। মনের দিকে, অর্থাৎ মন দিকে অভিমুখী হলো, তখন সেটার কাজটা শুধু সেখানে শেষ, সমাপ্ত। সেটা শতটুকু, অর্থাৎ ওইটুকুতে সমাপ্ত। কিন্তু সেটা বুদ্ধপানাতে যখন গেল, কিন্তু একই 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 চিত্ত, কিন্তু বুদ্ধপানাতে গিয়ে সেটা কি করলো, সেটা সে তার সিদ্ধান্তটা নিয়ে নিল। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি সেটা ইচ্ছা অনিচ্ছা বলা হয়, ইচ্ছা অনিচ্ছার ক্ষেত্রে, অর্থাৎ ইষ্ট অনিষ্টর ক্ষেত্রে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ইষ্ট আর অনিষ্ট। ইষ্ট বলতে মনোজ্ঞ, এটা মনোরম, সুন্দর, ইষ্ট ভালো। আর অনিচ্ছা হচ্ছে অমনোরম, অসুন্দর, অশুভন, আমরা এরকম বলতে পারি। তো এভাবে যখন হয়, তখন সেখানে আমাদের যে দুইটা আমাদের কি আছে, আমাদের মধ্যে দুইটা চক্ষু বিজ্ঞান আছে, চক্ষু বিজ্ঞান দুইটা। তো চক্ষু বিজ্ঞান দুইটার মধ্যে কি হচ্ছে, চক্ষু বিজ্ঞান দুইটার মধ্যে হচ্ছে যে একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে আকুসালা চাকুইয়ানা, আর একটা হচ্ছে যে কুসালা চাকুইয়ানা। আকুসালা যখন হয় সেখানে অনিচ্ছা, অর্থাৎ অনিষ্ট হয়, অনিষ্ট। এটা অনিষ্ট বলতে কি, অকুশল বিপাক জাগছে, যে অকুশল অহেতুক বিপাক চিত্ত, যেটা চক্ষু দ্বারে, অর্থাৎ চক্ষু দ্বারা বলতে আই সেন্সিটিভিটি হলো। তারপরে আরেকটা হচ্ছে যে ইটা যদি হয়, মনোজ্ঞ যদি হয়, সেটা হচ্ছে যে কুশল বিপাকটা চক্ষু বিজ্ঞান উৎপন্ন হবে। অর্থাৎ এই চিত্রগুলো মূলত বস্তু বলতে ক্ষেত্রে আলম্বন কে বোঝানো, আরাম্মানার গুণ মানের অনুযায়ী চিত্রগুলো এক এক সময় এভাবে কি হয়, মানে উৎপত্তি হয়। কিন্তু ঠিক তদ্রুপ ভাবে যে রিসিভিং কনসিয়াসনেস, অর্থাৎ সম্প্রতিচ্ছন্ন আছে, সেই সম্প্রতিচ্ছন্নের মধ্যেও নিত্যইটা, অর্থাৎ অনিষ্ট হলে সেটা অহেতুক অকুশল সম্প্রতিচ্ছন্নে কাজ করে। আর ইচ্ছা হলে সেটা হচ্ছে যে কুশল সম্প্রতিচ্ছন্নে কি করবে, সেটা কাজ করবে। এটা বুঝতে হবে। কিন্তু এই বিষয়টি কিন্তু যবনের মধ্যে গিয়ে সম্পূর্ণ টোটালি ডিফারেন্স হয়ে গেছে। কিরকম যদি সেটা বলা হয়, সেটা হচ্ছে যেমন সন্তিরণের যদি কথা বলি আমরা, সন্তিরণ ইনভেস্টিগেশন যেটা বলে, এই সন্তিরণের মধ্যে কি হচ্ছে, সন্তিরণের মধ্যে হচ্ছে যে বিশেষ করে সেই বিষয়গুলো ইষ্ট হলে মনোজ্ঞ হচ্ছে, তাহলে মনোজ্ঞ হলে সে সমান আস্থা হচ্ছে, সমান আস্থা দিয়ে সে কাজ করছে। আবার যদি ইচ্ছা হয় সেটা আবার উপেক্ষাগত হতে পারে। কিন্তু আলম্বন জ্যোতি অত্যন্ত, এখানে দুটো বিষয় আছে। ওই বাতি আবিয়াতি, এটা তো ভীতির কথা। স্পষ্ট অস্পষ্ট, পরিষ্কার অপরিষ্কার, স্বচ্ছ অস্বচ্ছ, এরকম একটা বিষয় আছে। তো স্বচ্ছ যখন হয়, অত্যন্ত মনোজ্ঞ যখন হয়, তখন সেটা সম্প্রতি সমানাস্থা সাহাগাতা, শান্তির আনা চিত্তটা কাজ করতেছে তখন। আবার যখন একটু ইষ্ট মন, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু একটা জেনারেল সাধারণ ভাবে, তখন সেটা উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তটা কি করে, তখন কিন্তু কাজ করে। যেমন আমরা বিগত যখন আমরা অধ্যায়গুলো আলোচনা করেছিলাম, বিশেষ করে চিত্ত চিত্ত চ্যাপ্টার চ্যাপ্টারের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভাবে আমরা কি করেছিলাম, ব্যাখ্যা করেছিলাম। কিন্তু এই বিষয়টা কিন্তু যবনের তেমন যায় না। যবন কিন্তু সেরকম নয়, যবনটা কিন্তু আলাদা হচ্ছে। কি আলাদা হচ্ছে, যখন যবন ক্ষণে, এই যে আমাদের উপশিকা গোপা বড়ুয়া, তিনি বললেন না, মানে যবন এক জায়গায় 7 প্রকার, যবন এক জায়গায় 29 প্রকার, যবন এক জায়গায় কত প্রকার বলো যে 55 প্রকার, এরকম বলছে না? হ্যাঁ 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 বলছিলাম। যবন আসলে মূলত 5 প্রকার।
এটা হচ্ছে যে অভিধর্মের মানে প্রকারভেদের কথা বললে জবন 5 প্রকার। কি কি সেটা বলে যান, সেটা আপনাদের কাছ থেকে শুনি। আমি তো বলে দিচ্ছি এগুলা। বলেন দেখি কি কি জবন আছে বলেন। 5 প্রকারের জবন আছে। হুম। চক্ষু দ্বারা হাতে দেখলো সেগুলো। না, প্রকারের মানে বলতে ওই যে কুশলা কুশলা ক্রিয়া, মার্গ যবন, ফল জীবন না, যবন যবন। যেমন যেমন হ্যাঁ, এগুলো হচ্ছে যে 5 প্রকার জবন বলা যাবে। তবে এটা যদি বেসিক্যালি বললে আর কি, কিন্তু মূলত তো এভাবে জবনগুলো আসলে হচ্ছে, এগুলো জানতে হবে। হ্যাঁ, 5 প্রকার, এগুলো জানতে হবে। যদি কেউ প্রশ্ন করে জবন কত প্রকার, এটা যদি জেনারেল প্রশ্নটা হয়, তাহলে আমাদেরকে বলতে হবে যে জবন 5 প্রকার। বা যদি বলা হয় যে জবনের মোমেন্ট কত, তাহলে আমাদেরকে বলতে হবে যে এটা 7 মোমেন্ট, অর্থাৎ 7 প্রকার মোমেন্ট এটা কি করে, এটা কাজ করে ফুটগলদের মধ্যে। কিন্তু এখানে ফুটগল বেদও বিষয়টা কাজ করে অহেতুক ফুটগল, দ্বিহেতুক ফুটগল, ত্রিহেতুক ফুটগল, পুতুজ্জানা ফুটগল, আর্য ফুটগল, মার্গ ফুটগল, এগুলো আলাদা আলাদা। এগুলো আমরা পরে এগুলো আলোচনা করবো। তো এটা বিশেষ করে তাহলে আমাদেরকে বলতে হবে যে জবন কত প্রকার। 5 প্রকার। 5 হ্যাঁ, প্রকার। একটা হচ্ছে যে কি জবন, কুশল জবন, কুশল জবন, অকুশল জবন, আরেকটা মার্গ ক্রিয়া যবন, জবন, ক্রিয়া জবন, মার্গ জবন, ফল ফল জবন। এটা হচ্ছে যে ফলজ। 5 প্রকার জবন আর কি, অর্থাৎ জবনটা 5 প্রকার করা হচ্ছে, কিন্তু মোমেন্টটা হচ্ছে যে কত, 7 সাত। কণ। 7 কণে এটা কি করে, অনেকের মধ্যে 2 কণ যাচ্ছে, আহ, দুর্বল হলে 3 কণ যাচ্ছে, 4 কণ যাচ্ছে, 5 কণ যাচ্ছে, 6 কণ যাচ্ছে, 7 কণ। এগুলো হচ্ছে যে আলাদা আলাদা ফাংশন। এগুলো আমরা পরে যখন আলাদা জবনের একটা আলাদা ক্লাস নেব, ওই আলাদা ক্লাসের মধ্যে আমরা এগুলো নিয়ে ব্যাখ্যাটা ডিটেলসে আসবে, কোন জবনটা কতক্ষণ হচ্ছে, কার কতক্ষণ হচ্ছে, অহেতুক ফুটগলের কতক্ষণ, পুতুজ্জানা ফুটগলের কতক্ষণ হচ্ছে, দ্বিহেতুক ত্রিহেতুক, তারপরে মার্গ ফুটগলের কতক্ষণ জবন হয়, ফল ফুটগলের কতক্ষণ জবন হয়, এবং আর্য অনার্যদের কিভাবে জবন হয়, এগুলো আলাদা আলাদা ভাবে আমরা তখন ওগুলো বুঝে নেব। এখন এতটুকু তো জানেন, তাহলে এটা হচ্ছে। এরপরে কি বলছিলাম, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা কি, ওই বুত্তাপনার হ্যাঁ, বুত্তপানার কথাটা, হ্যাঁ, বুত্তপানার বিষয়টাকে এখানে চলে আসছে আর কি। হ্যাঁ, তাহলে জবন। মনজ্ঞ অমনজ্ঞ, ওই শান্তিরানা বা এই চিত্ত উপেক্ষা স্বগত চিত্ত, এইভাবে হচ্ছে আর কি বানতে। হ্যাঁ, হ্যাঁ, এগুলো কুশল অকুশল গুলো, তাইলে এগুলো অর্থাৎ কুশল অকুশল, যেমন আমরা চক্ষু, 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 সম্প্রতিচ্ছন্ন সন্তিরণ, এগুলো কিন্তু কি হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। কিন্তু জবনের ক্ষেত্রে গিয়ে এটা একটু সম্পূর্ণ আলাদাভাবে এটা কিন্তু রিয়াক্ট করে। এই বিষয়টা কিন্তু বিশেষ করে অভিধর্মের স্টুডেন্ট না হলে বা অভিধর্ম ক্লাসগুলো যদি না করে, তাহলে কিন্তু সে কখনো বুঝবে না। এগুলো পাঠ্যানের মধ্যে খুব গভীর তাত্ত্বিক বিষয় আছে এগুলো। আমরা তো ওই জন্য মাতৃকাটা যদি শুরু করতে পারতাম, তাহলে কিন্তু ওগুলো আরো অনেক পরিষ্কার হতো। যাক, তাহলে এখানে জবন, এখানে আমরা জবনটা কিরকম হচ্ছে দেখেন। তাহলে জবন কোনো যখন শুনছে তখন কুশল ক্রিয়া এবং অথবা অকুশল, এই 3 ধরনের জবন কিন্তু হতে পারে। তো ক্রিয়া জবনের মধ্যে মার্গফল এটা চলে আসে। সেজন্য জবনকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি, কুশল, ক্রিয়া ও কুশল। যেহেতু ক্রিয়ার মধ্যে মার্গটা চলে, মার্গ আর ফল চলে আসে, সেহেতু তাহলে 3 ধরনের জবন হতে পারে। কিন্তু আলম্বন যদি ইষ্ট থাকে বা অনিষ্ট থাকে, উভয় ক্ষেত্রে কুশল ও কুশল জবন হতে পারে। এই বিষয়টা একটা কেমন জানি খটকা লাগলো না? হ্যাঁ বলতে হুম। সেই তো আগে বললেন 5 প্রকার, এখন আবার 3। অভিধর্মে একটা খুব গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট শব্দ আছে, সেটা হচ্ছে ইয়ানিসু মানাসিকারু।
ইয়ানিসু কি? ইয়ানিসু মানাসিকারু। ইয়ানিসু মানাসিকারু। এটাকে বলা হচ্ছে যে অ্যাটেন্টিভ, মনোযোগ আর কি। অ্যাটেন্টিভ করা অর্থাৎ মনোযোগ, হ্যাঁ, মনস্কার। আমরা মনস্কার পড়ছিলাম না? মনস্কারটা চৈতসিকে আছে মনে হয়। মনস্কার, মনস্কার। এই মনস্কারটা এটা আর কি মনসিকার থেকে মনস্কার, মনোযোগ দেওয়া আর কি। তো এটা কুশল হতে পারে, অকুশল হতে পারে। কিন্তু আমরা ইতিপূর্বে যেগুলো পড়ছি সেগুলো কুশল, কুশলে, অকুশল, অকুশলে, ইটা ইটা এগুলো কুশল, আনিটা অকুশল। কিন্তু এখানে জবন এখানে যখন পৌঁছায় তখন জবন আলম্বন যদি ইষ্ট হোক বা অনিষ্ট হোক, উভয় ক্ষেত্রে কুশল অকুশল জবন হতে পারে। কিরকম? কুশল ক্রিয়া এবং অকুশল চিত্ত লাভ যখন করে সত্যগণ, এটা কুশল অকুশল ক্রিয়া যেটা লাভ করুক না কেন, সেটা কিসের উপর নির্ভর করে? এটি নির্ভর করে মূলত বস্তুর বলতে ক্ষেত্রে আলম্বনের মনোভাবের উপরে। সেটা কি কুশল হবে, সেটা কি অকুশল হবে, সেটা কি মনোজ্ঞ হবে, সেটা কি অমনোজ্ঞ হবে, অর্থাৎ জবনটা কি হবে, যেমন কি কুশল অকুশল হবে, সেটা কোথায় করে? সেটা হচ্ছে যে মনস্বীকারে করে। মনস্বীকার বলতে কিরকম? যদি 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 মনে করেন আমাদের মধ্যে বিশেষ করে যথাযথভাবে মনোযোগ বা সঠিক মনোভাব থাকে, তবে বস্তু বা আলম্বন যদি অমনোজ্ঞ হয় তাহলে জবনটা কিন্তু কুশল হবে। কেননা মনোযোগ আছে। যেমন কিরকম? কেউ বুদ্ধমূর্তি দেখলো কিন্তু তার মনোযোগটা নেই, সে আনমনা ভাবে দেখলো, তাহলে তার জবনটা হচ্ছে যে অকুশল, অকুশল জবন। কিন্তু কেউ আবার কি দেখলো? মল দেখলো, কিন্তু মল দেখছে, কিন্তু সে কিভাবে দেখছে? মনস্বীকার দিয়ে দেখছে, পরিষ্কার ভাবে দেখছে, কিন্তু জবনটা হচ্ছে কুশল। না, আমরা আর সামনে আগাবো না, কারণ এগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে মনে হয়। আমরা নেক্সট ক্লাসে এগুলো আলাপ করবো। কি বলেন? এই লাস্টের যে বলছেন এটা আর 1 মিনিটে আবার একটু রিভিশন দেন। জবন যে 3 প্রকারে কাজ করতেছে, ইষ্ট অনিষ্ট, মানে বস্তুর আলম্বনের উপর, অর্থাৎ অকুশল দেখিও কি বলে যে কিছু, দেখলে কুশল। হ্যাঁ, মানসিক মানে দেখলে, অকুশল দেখলেও এটা কুশল হচ্ছে। আবার একটা হচ্ছে যে আয়নিস্ত মানসিকার, আর একটা হচ্ছে যে ইয়নিস্ত মানসিকার। এই দুটো শব্দ বুঝতে হবে। এই দুটো শব্দ যদি বোঝা না যায় তাহলে কিন্তু বিষয়টা পরিষ্কার হচ্ছে না। তো হ্যাঁ, বুঝতেছি তো বানতে জনিস আজু। একটা হচ্ছে যে আয়নিস্ত মানসিকার, আর একটা হচ্ছে যে ইয়নিস্ত মানসিকার। এটা কি? একটা হচ্ছে যে মনোযোগ আর অমনস্ক। হ্যাঁ, অর্থাৎ একটা হচ্ছে যে মনস্বীকার বলতে মনোযোগটা খুব পরিষ্কার, খুব স্বচ্ছ, খুব সুন্দর। আর একটা হচ্ছে যে মনস্কার বা মনোযোগটা এত বেশি পরিষ্কার না, আনমনা। যেমন কিরকম একটা অভিধর্মে অভিধর্মে একটা খুব সুন্দর উপমা দিছে আমাদের শ্রদ্ধেয় সিয়াদা উ শিলানন্দা। শিলানন্দা বানতে একটা খুব সুন্দর একটা দিচ্ছেন। এটা একটা এক্সাম্পল তিনি দাঁড় করাইছেন। এটা বলছে যে তুমি যে পূর্ণিমা চাঁদে খুব সুন্দর ভাবে উনি দিয়েছেন। বলে যে তুমি যে পূর্ণিমা চাঁদে তুমি চাঁদ দেখছো, চাঁদ দেখছো, এটা একটা বিষয়। আবার তুমি বর্ষাকালীন সময়েও তুমি চাঁদ দেখছো। তো তুমি পূর্ণিমা চাঁদের মধ্যে যে তুমি চাঁদ দেখছো, চাঁদের পাশাপাশি তুমি তারাওকেও দেখছো, কিন্তু তোমার মনস্কার বা এই মনস্বীকার ছিল চাঁদের প্রতি, কিন্তু তুমি তারাগুলোকে ভালো করে তুমি কি করতে পারো না। তোমার যে সাবকনসিয়াস মাইন্ড যেটা আছে সেখানে তুমি সেগুলোকে ধারণ করতে পারো নাই, কিন্তু সেখানে তারা ছিল। কিন্তু মেঘের মধ্যে মেঘ যখন ছুটোছুটি করে তখন সূর্যের অর্থাৎ চন্দ্রের
আলোকে যেহেতু মেঘে ঢাকা দিয়েছিল, কিন্তু সেখানে সে কি করেছিল, সে পরিষ্কার ভাবে দেখাতে সে কিন্তু চন্দ্রকে তখনও কিন্তু দেখতে সক্ষম হয়েছিল। তাহলে এখানে মনোযোগের একটা বিষয় আছে। তো মনোযোগটা যে মুখী হচ্ছে তখন সেটা জবনটা তখন কুশল, অর্থাৎ ইয়নিসু মানসিকার হলে জবন কুশল হচ্ছে, আর আয়নিসু মানসিকার হলে জবনটা কিন্তু অকুশল হয়ে যাচ্ছে, এটাই বলা হচ্ছে। তাহলে কি অর্থাৎ প্রশ্ন দাঁড়ালো কি, প্রশ্ন দাঁড়ালো যে আমরা বিশেষ করে কোনো যখন কুৎসিত বস্তু দেখলেও কি হয়, বা কুৎসিত হোক বা অসুন্দর হোক অমনোজ্ঞ হোক, সে বস্তু যদি আমরা দেখি তখন বিশেষ করে আমরা দেখতে না চাইলেও বা দেখতে চাইলেও আমরা সেটা কিন্তু না দেখতে চাইলেও যদি সেটা বস্তুটা আমরা দেখি, তবুও যদি মনস্বীকার বা ইয়নিস মনস্বীকার থাকে, তাহলে জবনকণে সেটা কুশল হচ্ছে। যেমন আমার মল দেখার ইচ্ছা নেই, কিন্তু আমি তো মলটা দেখলাম, এই মল দেখাতে কিন্তু আমার কি আছে, মনোযোগ ছিল। তো মনোযোগ থাকাতে কি হলো, কিন্তু ওই যে জবনক্ষণটা কিন্তু কুশল হলো। কিন্তু পক্ষান্তরে আমার শোভন বিষয় বা সুন্দর বিষয় আমি ভালো করে দেখি নাই, সঠিকভাবে দেখি নাই, তাহলে মনস্বীকারটা কিন্তু আয়ানিস মানসিকার ছিল, তার জবনটা কিন্তু অকুশল হবে। অর্থাৎ কুশল জবন অথবা অকুশল জবন উৎপন্ন হয়। কিভাবে হয়, অর্থাৎ মনস্বীকারের উপস্থিতি ও অনুপস্থিতির উপরে আপনার জবনটা কি করবে, জবনটা নির্ভর করে। অর্থাৎ যখন এই ধরনের চিত্ত বিশেষ করে কামবচর ভূমিতে উৎপন্ন হয়, তখনই মানে বিষয়টা কি হয়, বিশেষ করে আলম্বনের উপরেই বিষয়টা আলম্বনের মনস্কার এবং অমনস্কার এর উপরেই এটা জবন কি কুশল হবে, জবন কি অকুশল হবে, এটা অনেকটা ডিপেন্ড করে আর কি। এটাই বুঝাতে চাচ্ছিলাম। তবে এই ক্ষেত্রে এই জবনের আগে যে বুত্তাপানা, এই বুত্তাপানার কাজটা হচ্ছে যে সে সাথে সাথে সে কি করে, সে সিদ্ধান্ত নেয়। তো সিদ্ধান্ত নেওয়ার পরে সেটা যদি এটা ফাটানোর মধ্যে আছে কিরকম, পুরিমা কুসালা দামা পাসিমানা কুসালা দামা উপানিসায়া পাসায়া পুরিমা কুসালা দামা পাসিমানা আকুসালা দামা উপানিসায়া পাসায়া। অর্থাৎ বুত্তাপানার কাজটা হচ্ছে যে সে যদি কুশল হয় সে কুশল, সে যদি অকুশল হয় সে অকুশল। সে তখন কি করে, ইয়েস নো, সে ডিসিশন দিবে, ডিসিশন সে কি করবে, অর্থাৎ সে সিলেক্ট করে দিছে যে হ্যাঁ কুশল হলে সে কুশল, আর অকুশল হলে সে অকুশল, কিন্তু জবনের মধ্যে সেটা হচ্ছে না। এজন্য আওয়াজ জানা আর বুত্তাপানা, আওয়াজ জানা হচ্ছে যে অভিমুখে যাত্রা, সেটা মনোদারের, সেটাকে নাম বলা হয়। আর ওটা তো পঞ্চদার বর্তনে বলছে, সেটা তো রূপ, এটা তো আলাদা বিষয়, আমরা সেদিকে যাচ্ছি না। কিন্তু মনোদারের মধ্যে যখন নাম হয় তখন, আর এখানে আসলে সেটা হচ্ছে যে বিশেষ করে কুশল কুশলকে উপকার করে, অকুশল অকুশলকে উপকার করে। এটা হচ্ছে যে মূলত তফাৎ, আলাদা বিষয় আর কি। কেমন বুঝলে গেল নি? হম, জিনিসটা এমনি খুব ইন্টারেস্টিং, একটু ডিপ আর কি, মানে অত্যন্ত খুব, এগুলো তো আসলে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে যে এখানে এগুলো তো মার্গচিত্র ফলচিত্রের মধ্যে এগুলোই তো দাগে, এগুলো হয় যে সেজন্য এগুলো খুব একটু পড়তে হবে, প্রচুর পড়তে হবে, সাথে ভাবনাও করতে হবে। ভান্তি, কিন্তু দেখে আপনি ঠিক আছে। প্রশ্নের মধ্যে কুশল অকুশল বললেন, আরেকটা কি বললেন? ক্রিয়া। ক্রিয়া, হ্যাঁ। দেখি আর কে, জবনের মধ্যে মার্গ হয়ে যায় এরকম মতো। বুঝি নাই। এই যে কুশল অকুশল বা এই জবনের মধ্যে তো যে এগুলা করতে করতে বললেন না যে মার্গ পথেও চলে যেতে পারে। না, মার্গের সময় জবনগুলো কিভাবে হয় এগুলোই তো, এই জন্য তো এটা সবচেয়ে কঠিন বিষয়টা হচ্ছে যে এগুলো মার্গের মধ্যে জবনগুলো হবে, ফলের মধ্যে জবনগুলো হবে। এগুলো ক্রিয়া জবনের মধ্যে যখন যাব
তখন এগুলো চলে আসবে। তো কুশল যবন আর কুশল যবন বিশেষ করে ফুতুত জানা ফুটগলের মধ্যে হয়। তো ওই মার্গ যবন, ফল যবন, ক্রিয়া যবন এগুলো তো আর্য এবং মার্গলাভিতের মধ্যে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। অর্থাৎ মহৎগত যবনগুলো বা অর্পণা যবনগুলো হচ্ছে যে মার্গ, ফল এবং কোথা হবে এগুলো ক্রিয়া যবনের মধ্যে হবে। যে ধ্যানের মধ্যে হচ্ছে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, অষ্টসমাপত্তি পর্যন্ত এগুলো তো হচ্ছে যে মহৎগত যবনের দ্বারা। তারপর লোকোত্তর গুলো তো মার্গ এবং ফলকে ভাবিত বহুলিখিত করবে। যেমন বুদ্ধ যমক প্রতিহার্য রীতি যখন দেখিয়েছিলেন, এই যে যবন তখন হয়েছে। তিনি যখন ছুটি চিত্ত সময়ও এই যবনগুলো হয়েছে। 1,00,000 কোটি যবন চিত্ত বীতি চিত্তের মধ্যে ভাবিত বহুলিখিত হয়েছিল। এগুলো উপাস করেন, আস্তে আস্তে এগুলো চলে আসবে। তাহলে আমরা আর না গাইলে ভালো হবে। বিশেষ করে ক্লাসটা তো আবার টানতে হবে। আমি চিন্তা করছিলাম যে আজকে মানে শেষ করব, কিন্তু সেটা তো হয়ে ওঠে নাই আসলে। ভান্তে আপনিও তো যবনেরই কাজ করছেন তাই না? মানে কি নিজে যখন পড়াশোনা করেছিলেন সেটাকে আজকে আমাদেরকে শোনাচ্ছেন, বলছেন আপনার পেটের মধ্যে আছে, মনের মধ্যে আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখানেও তো যবন হচ্ছে, এখানে কুশল যবন হচ্ছে না, মহাকুশল ক্রিয়া, হ্যাঁ মহাকুশল যবন। হ্যাঁ, তাই বলি। বলতে ক্রিয়া যবনটা কি? ক্রিয়া যবনটা হচ্ছে যে ক্রিয়া চিত্তের যবন আর কি। এখানে ক্রিয়া চিত্ত আছে না, ক্রিয়া চিত্ত কয়টা আছে? ক্রিয়া চিত্ত 18টা আছে। উপকার সহগত চক্ষু বিজ্ঞান, উপকার সহগত জ্ঞান, ওইগুলি না বানতে 18টা? না না, আপনি মনে হয় ক্লাসটা মনোযোগ দিয়ে শোনেন নাই। 18টা ক্রিয়া চিত্র, 18টা বানতে। ক্রিয়া চিত্ত 18টা হচ্ছে যে মহা মহাক্রিয়া চিত্ত। মহাক্রিয়া চিত্ত 8টা, রূপবছর ক্রিয়া চিত্ত 5টা, রূপবছর ক্রিয়া চিত্ত 4টা, হাসিত উপাদায় ক্রিয়া চিত্ত 1টা। 18টা এখন বুঝছি, এখন বুঝছি। হ্যাঁ, নোট করে রাখেন, শুধু বুঝলে হবে না, নোট করেন। মহাক্রিয়া চিত্ত 8টা, রূপবছর ক্রিয়া চিত্ত 5টা, রূপবছর ক্রিয়া চিত্ত 4টা, হাসিত উপাদায় ক্রিয়া চিত্ত 1টা। নাইলে এগুলো বলে যাবেন, এগুলো পরক্ষণে গিয়ে খুঁজে পাবেন না, এগুলো নোট করে রাখেন। বলতে জবনটা আমাদেরকে পাগল করে ফেলতেছে। জবন জবন অনেক 55 প্রকার, 5 প্রকার, 7 প্রকার। এটা তো এটা তো অভিধর্মের খুব ইন্টারেস্টিং এবং সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। আবার 29 প্রকার কামবদ্ধ চিত্ত কাজ করে জবন। আপনারা আপনাদের তো সুযোগ আছে, আপনারা অনিতা বড়ুয়াকে ফোন করবেন, ফোন করে আলাদাভাবে আপনারা ডিসকাস করবেন এই বিষয়গুলো। 1 সপ্তাহের মধ্যে এগুলো অবসর সময় নিয়ে 1 ঘন্টা ডিসকাস করা যায় না? হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, আলোচনা করবেন, না বুঝতে ওনার কাছ থেকে বুঝে নেবেন। বামটা আমি তো ভালো করে মানে বুঝতে পারি না, আপনি যখন জিজ্ঞাসা করেন উত্তরও দিতে পারি না। এখন বাদে 1 মিনিট একটু শ্রদ্ধেয় দিদিকে, গোপা দিদিকে একটু উনি বললে আমি একটু ক্লিয়ার হব, মানে আমার সমস্যা হচ্ছে। দিদি, আপনি এই যে শ্রদ্ধেয় খানতে যে আমাদেরকে এই বুত্তফনার মধ্যে দুটো বিশেষ করে পাঞ্চদ্বারাবর্তন মানে পঞ্চধারাবর্তন
এবং ওই যে মনোধারাবর্তন, এই দুইটা বিষয় নিয়ে যে একটু ডিটেলস বলছে, আপনি কতটুকু বুঝছেন দিদি একটু করে বলেন তো। আপনি বললে আমি কতটুকু বুঝছি জিনিসটা বান্তের সামনে হয়ে যাক। এটা তো খুব দিদি হ্যাঁ না বলুন। বললে সমস্যা নাই, আপনি বলেন তো একটু, আমি একটু বুঝতে পারি কিনা। এই পঞ্চদার অর্থাৎ না, ওই বুত্তাপনার মধ্যে যে দ্বারের কথা বলা হলো আর কি, অর্থাৎ মনোধার এবং পঞ্চদ্বারাবর্তন, এগুলা বানতে তো বেশ বলছে, আপনি তো একটু বুঝতে পারেন, বলতে পারেন, একটু করে বলেন তো। তোমাকে কি বললো আমি বুঝতে পারি? না একটু বলেন। দেখছেন? আমি তো ওর থেকে শিখি, ও বলছে আমি বুঝতে পারি। মনোদ্বার মানে মনোদ্বার আর কি, ওই যে আগে 5টা যে ইয়েগুলো রয়েছে দ্বার, তার মধ্যে একটা মনোদ্বার রয়েছে আর একটা উম বলে ওটাকে, পঞ্চম মাথা থেকে তো নেমে যায়। পঞ্চম আর বর্তন, পঞ্চদ্বার বর্তন। চক্ষু ইন্দ্রিয়, কর্ণ ইন্দ্রিয়, নাসিকা ইন্দ্রিয়, জিহ্বা ইন্দ্রিয় এবং কায় বা মনো ইন্দ্রিয়, এই 5টার অভিমুখ যে যাত্রা, সেটাই বললাম। তো এছাড়া তো আর হ্যাঁ, কিছু, যে যাত্রা ভাবিত হয় বা ধাবিত হয়, মানে মুড়ে যায় একটা চিত্তক্ষণের থেকে আরেকটা চিত্ততে যখন কার্ভ করে, সেটাকে বলা হয় মূলত উত্থাপনা। বলতে তাই হ্যাঁ একটু বলেন। বলেন। বলছি। এই বিষয়টি কি এখনো ক্লিয়ার হয় নাই? না দিদি, বান্তার দিদি একটু বললে মানে আমি যে বুঝছি জিনিসটা মানে হচ্ছে কিনা, দুজনে যেহেতু একটু আজকে এটা নিয়ে আলোচনা করছি। আপনি একটু মানে শুদ্ধ হচ্ছে কিনা এটা অনেক গভীরে মানে বোঝানোর চেষ্টা করছেন উত্থাপনাটা। প্রথমে তো এইভাবে নিলাম, যেমন পঞ্চধারাবর্তন মানে চোখ, চক্ষু, নাসিকা, আর ধরেন এটা হচ্ছে যে বুত্তাপানাটা হচ্ছে যে মূলত বুত্তাপানার কাজটা কোথায় হচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে বুত্তাপানা চিত্রটা কোথায় হচ্ছে। বুত্তাপানা চিত্রটা সিক্স সেন্স অফ অর্গানস হচ্ছে, যে সিক্স সেন্স অফ অর্গানস হচ্ছে 6টি দ্বারে হচ্ছে। এটা এটা কি কি হ্যাঁ দ্বার? এটা চক্ষুদ্বার, কর্ণদ্বার, নাসিকাদ্বার, জিহ্বাদ্বার, কায়দ্বার এবং মনোদার। মনোদ্বার। না, মনোদ্বার। তাহলে এটা এটা এতটুকু তো পরিষ্কার হলো। হম। হ্যাঁ, এই পঞ্চধার হলো। বুঝি নাই। হ্যাঁ, পঞ্চধারে প্রথমে এই কি বলে যে পঞ্চধারে এই চিত্রটা উৎপন্ন হলো। না, এটা বা তো পঞ্চধারটা হতে বুত্তাপানার কাজটা বলতেছি না আমি, যে আমার প্রশ্নটা হচ্ছে বুত্তাপানা আর মানা দ্বারা। আমি এই বিষয়টাই পরিষ্কার করতে চাচ্ছি যে এখানের পার্থক্যটা না বুঝলে এটা নিয়ে আজীবন সংশয় থেকে যাবে। এটা আমরা যখন ক্লাস করেছি এটা নিয়ে, তো আমাদের যিনি যাদব আনতেছিলেন উনি অত্যন্ত সুন্দর ক্লাস করিয়েছেন। এটা এই ক্লাসটা উনি 3বার করিয়েছেন, স্টুডেন্টরা বুঝতেছেন না যে। বলতে আমি বাংলা কথাই বলি, সেটা হচ্ছে যে আমার জিহ্বাধারে মানে রসালম্বনে আমরা পঞ্চধার এখানে সবাই কিন্তু বাংলায় বলতেছি। আহ, পঞ্চ ইয়া পঞ্চধার বর্তন মানে পঞ্চদুয়ারার মধ্যে আমার এখন নাসিকা ধারে এই জিনিসটা উৎপন্ন হলো, একটা সুগন্ধ নাসিকা ধারে উৎপন্ন হলো। তা উৎপন্ন হওয়ার পর এটা আহ বিজ্ঞান, পঞ্চবিজ্ঞান আছে না, তাইলে আমার এটা যেহেতু নাসিকাতে আহ, নাসিকাতেই উৎপন্ন হলো, তাহলে জ্ঞানবিজ্ঞান হলো আর কি। হ্যাঁ এটা হ্যাঁ আমার গ্রাণ বিজ্ঞান। এই গ্রাণ বিজ্ঞান হইয়ে এটাতে ইয়াতে আসলো, এই সম্প্রতিচনে এটা গ্রহণ করলো যে সুগন্ধি। হম। উনি তো গ্রহণ করে ফেলছেন, না উনি হ্যাঁ, এটা সুগন্ধি এটা এটাকে এটা এটা মানে সুগন্ধি হিসাবে গ্রহণ করছে আর কি। এটা সুগন্ধি, হ্যাঁ কিন্তু সে বিশ্লেষণ করতে পারে নাই। পারে নাই, সন্তিরণে বিচার করতেছে যে এটা সুগন্ধি, এটা তখন সুগন্ধ এটা হয়ে এটা গেছে। এটা সন্তিরণের মধ্যে সে চিন্তা করতেছে যে এটা কি কি হ্যাঁ, চিন্তা করতেছে। এটা সুগন্ধিটা কিসের, এটা সে চিন্তা করতেছে। তারপরে বুত্তাপানা নির্ণয় করবে এটা। বুদ্ধর মধ্যে বলবে যে তারপরে হ্যাঁ এটা হ্যাঁ গোলাপ ফুলের সুগন্ধি, এটা জবা ফুল, এটা গাঁদা ফুল, এটা ওই ফুল, এটা সেই ফুল, যে ফুল হোক না কেন।
না এটা এই যে- তারপরে এই যে আপনি যে ফুল হিসাবে মানে এটাকে কি করলেন, গ্রহণ করলেন যে এটা এই ফুল, এই কাজটা দ্রুত চট করে গিয়ে জবনের মধ্যে কর্ম করে দিচ্ছে, এটা বীজটা উৎপত্তি হয়ে গেছে। এই যে করলাম বানতে, এটা তো ঠিক মনদার মন দিয়েই তো করলাম, মনদার দিয়েই তো করলাম। না মনোদারে তো হচ্ছে, সবগুলো তো মনোদার, গুপ্তা পানাটাই তো মনোদার, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এটা মনোদারে যখন পঞ্চদারে হচ্ছে, এটা তো পঞ্চদারে হচ্ছে। কিন্তু মনোদার পঞ্চদার থেকে মনদার অভিমুখী হয়ে গেছে, পঞ্চদার থেকে মনদার অভিমুখী হয়ে চোখে দেখাটা চক্ষুদারের কাজ শেষ, ওখানে চোখে হ্যাঁ। দেখছে এটার কাজ শেষ হয়ে গেছে। এরপরে নেক্সট কাজ কি হচ্ছে, চক্ষু দেখার পরে সম্প্রতিচ্ছন্ন, সন্তিরণ, বুত্তপানা, এগুলো এটা তো দ্রুত, এটা খুব দ্রুত। বলে যে চিত্ত কিভাবে উৎপন্ন, এক তুরি কণে 1,00,000 কোটি চিত্ত উদয় বিলয় হয়ে যাচ্ছে। আমরা তো এগুলো তো ডিটেলস ব্যাখ্যাতে আসছি যে এটা তো অতুল মুনি বুদ্ধ না থাকলে এই ব্যাখ্যাগুলো জানা যেত। এই জন্য তো তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মহান শিক্ষক। এতে এত বিষয়গুলো, এগুলো কেউ চিন্তা করে, এত গভীর বিষয়। তো এই জন্য তো এগুলো আমরা এখানে এতগুলো চিন্তা করতে, আর আমাদের কত লক্ষ কোটি চিত্ত উদয় বিলয় হয়ে যাচ্ছে এখানে। এখন প্রশ্নটা হচ্ছে যে কোনটা, সেটা হচ্ছে যে বুত্তপানা। তো বুত্তপানাটা কি? প্রশ্নটা হচ্ছে যে বুত্তপানাটা কি, সে বুঝতে হবে। বুত্তপানাটা হচ্ছে যে মনুদার আবর্তন চিত্ত। তো মনুদার আবর্তন চিত্ত, কিন্তু এটার কতগুলো কাজ আছে, এটা দুইটা কাজ। মনুদার আবর্তন চিত্রের কাজ কয়টা, বা বুত্তপানা চিত্রের কাজ কয়টা? দুইটা। একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে যে আওয়াজ জানা, আর একটা হচ্ছে যে বুত্তপানা। তো বুত্তপানা হচ্ছে যে কি, নির্ধারণ করে আর কি, নির্ধারণ করা। অর্থাৎ কিরকম, যখন এটা আবর্তনের কার্য করে, মানে কাজ করে, তখন এই যে বুত্তপানা, এটা মনোদ্বারে কিন্তু উৎপন্ন হয় আবর্তনের যখন কাজ করে। তো এখানে মানে মূলত পার্থক্যটা আছে কিরকম, যদিও বা আমরা বলি যে 6 দ্বারে উৎপন্ন হয়, কিন্তু কার্যক্ষেত্রে কি হয়, এটা কার্যভেদে একটা পার্থক্যটা কিরকম। এটা পার্থক্যটা হচ্ছে যে মূলত যখন এটি পঞ্চদ্বারে হয়, কি হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায় হয়, তখন এটাকে বুত্তপানা কার্য সম্পন্ন করে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়, অর্থাৎ পঞ্চদ্বারে যখন হয় সেটা বুত্তপানা কার্যটা করে। অর্থাৎ সে বুত্তপানার কাজটা কি করে, সম্পাদন করে। আর যখন সে মনোদের উৎপন্ন হয়, তখন এটি আবর্তন কার্যটা করে। এই পার্থক্যটা বুঝতে বলতেছি যে আমি আপনাদেরকে বারবার। মনোদ্বারের চিত্তবৃত্তি যখন পঞ্চদ্বারে হয়, তখন সেটা মনোদ্বার চিত্তবৃত্তিটি যখন হয়, তখন সেটা পঞ্চদ্বারের স্থলাভিষিক্ত হয়। যে এই বিষয়টা বুঝতে বলতেছি, এটা বুঝাতে এত মানে তো মনোদ্বার চিত্তবৃত্তি পঞ্চদ্বার যদি থাকে না, তার পরিবর্তে মনোদ্বার আবর্তন চিত্ত হয়। এটাই হচ্ছে যে পার্থক্য। এই পার্থক্যটা বুঝলে আর কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে বুঝতে হবে যে যখন এটি পঞ্চদ্বারে হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়দ্বারে হয়, তখন এটি বুত্তপানার কার্য করে। আর যখন এটি মনোদ্বারে হয়, তখন এটি আবর্তনের কার্য করে। বাস, শেষ হয়ে গেছে। ঠিক আছে। এখনো যদি পরিষ্কার না হন, আর কিছু করার নেই। না না অর্থাৎ যখন এটি, অর্থাৎ কি চিত্ত, এটা হচ্ছে বুত্তপানা চিত্ত। আমি বারবার বলতেছি যে বুত্তপানা চিত্তটা কি, এটা বুঝতে হবে। বুত্তপানা চিত্ত চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়দ্বারে করলে এটা বুত্তপানার কাজ করে। কিন্তু যখন যখন এটি মনোদ্বারে উৎপন্ন হয়, তখন এটা আবর্তন কাজ করে। যখন মনোদ্বারে হয়, তখন আবর্তন। আর যখন এটা কায় বাক্য মন পঞ্চ ইন্দ্রিয়ে কাজ করে, তখন সেটা বুত্তপানা কাজ করে। আর এটা যদি মনোদ্বারে হয়, তখন এটা আবর্তন কাজ করে। এটাই হচ্ছে যে মৌলিক গত পার্থক্য। ঠিক আছে বানতে। ঠিক আছে, আজকে অনেকক্ষণ বলছি, ভালো থাকবেন। আমরা যাচ্ছি গিয়ে, সবার অভিবৃদ্ধি শ্রীবৃদ্ধি মঙ্গল হোক, ভালো থাকবেন, জ্ঞান আলোকে সবাই উদ্ভাসিত হন। আজকের মতো বানতে ক্লান্ত বিদায় নিচ্ছে, সুখী হন। বানতে বন্দনা, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অসুস্থ, তবুও আপনাদের ক্লাসটা নিলাম। ভান্তে বিদায় বলতে নেই, বলুন।
বিদায় বলতে নেই, বলুন আসছি আজকের মতন। বুদ্ধের আসছে আর কাছে কি। বুদ্ধ যেন সুস্থ হয়ে যায়, বানতে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। পূজনীয় ঠিক আছে, ভালো থাকেন, আশীর্বাদ। পূজনীয় ধর্মদর্শক বন্দনা মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত মূল্যবান বিষয় নিয়ে আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি। আমাদের ITSS পেজের সম্মানিত উপদেষ্টা, প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী সরি ধর্মদর্শী বড়ুয়া মহোদয়ের নিকট আত্মীয় আপনি কৃষেন ভুলে গেছেন। হ্যাঁ, কৃষেন বড়ুয়া উখিয়া শনির ডেসা আজ সকাল হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতেই পরলোক গমন করেছেন। আমরা তার নির্বাণ শান্তি কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। ঠিক আছে দাদা। আহ, আজকে আজকে হচ্ছে 17ই মে রবিবার। আমরা প্রত্যেক দিনের মতো ITSS প্রোগ্রামে ধর্ম আলোচনা হয়। পান্তারা ধর্ম দেশনা করে, পরবান্তে আমাদেরকে পঞ্চশীল প্রদান করে, ভাবনা করায় এবং এই ধর্মদেশক বান্তে ধর্ম দেশনা করেন। তো মাঝে মাঝে আবার গৃহী সংঘের পক্ষ থেকেও আমরা ধর্ম আলোচনা শ্রবণ করি। তার মানে আমরা প্রায় 2 ঘন্টা থেকে কমের মানে উদ্য আরো বেশি আর নির্মর মধ্যে 2 ঘন্টা আমরা ধর্ম আলোচনায়, ধর্ম দেশনা শ্রবণে এবং ভাবনায় আমাদের চিত্তটা নমিত থাকে। তো এই সময় আমরা কোন রকম কায়ধারে, বাক্যধারে, মনোধারে অকুশল কর্ম করি না। মানে আমরা মোটামুটি চিত্ত ত্রিধারে আমরা ত্রিহেতুক চিত্ত থাকে একরকম বলতে গেলে, কায় বাক্য মনে কোন রকম, অর্থাৎ আমরা প্রায় সম্প্রজ্ঞানে থাকি। তো আজকে যখন ITS প্রথমেই আমাদের এই ফ্রান্স থেকে দাদাটা শ্রদ্ধেয় প্রবীদার সাথে আলোচনা করছেন, ওনার একজন নিকটতম আত্মীয় কক্সবাজারের দিকে, উনি হঠাৎ করে স্ট্রোক জনিত কারণে মৃত্যু মানে প্রয়াত হয়েছেন। আজকে আমরা বেশ কিছুক্ষণ অভিধর্মের আলোকে ধর্ম ক্লাস করেছি, আমরা পুণ্যকর্ম করেছি। আমরা এই পুণ্য এবং আমাদের অতীত জন্মের সঞ্চিত পুণ্য রাশি আজকে এই প্রয়াত দাদার চিত্ত প্রবাহ উদ্যোগতি কামনায় এবং ওনার পরিবারের যে শোক, এই শোক মানে এই শোক নিবারণ করার মতো ক্ষমতা অর্জন হোক ওনাদের, আমরা ওনাদের প্রতি সমবেদনা জানাই এবং প্রয়াতের চিত্ত প্রবাহ উদ্যোগতি কামনাই। আর আমাদের যারা সবাই আছে সবাই যাতে ভালো সকল প্রকার অন্তরায় উপদ্রবহীন হয়ে অবস্থান করতে পারেন, আমাদের শ্রদ্ধেয়বান্তা যেন সুস্থতা লাভ করে, এই কামনায় বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী জ্ঞাপন করে আমরা এখন শ্রদ্ধা চিত্তে এই পুণ্যটা দান করি একসাথে। সবাই বলুন। হ্যাঁ বলেন। Idang no yatinang hotu sukita hontu yatayo. Idang no yatinang hotu sukita hontu yatayo. Idang no yatinang hotu sukita hontu yatayo. Unname udakang batang yatha ninnang pavattati. Ewa mewa itu dinnang yati yetanang upakapati. यतावारी वहा पूरा परिपुरन्ति सागरं एवमेव इतो दिन्नां यातीनां उपकपति एत्तावता स अम्मिहि सम्बद्धं सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सब्ब सम्पत्ति सिद्धिया
Akasatasa Bombata Devanaga Mahidika Puyantan Chirang Rakantu Buddha Shashanang Chirang Rakantu Buddha Deshanang Chirang Rakantu Mang Parang Imena Puyakamena Mame Bala Samagamu Satang Sama Gama Hotu Yabo Nibbana Patiya Idang Me Puyang Idang me danang, idang me silang, idang me puyang, asaba kaya bahang hotu, idang me puyang, nibbanacha pachayo hotu, babatu tittatu, sabbe satta sukita huntu, sadhu, sadhu, sadhu. সাধু সাধু। উপস্থিত সবাইকে নমস্কার জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথাসময়ে আমাদের অনুষ্ঠান সম্প্রচার করা হবে। উপস্থিত সবাইকে রাত্রি সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। মামা ভালো থাকবেন, শুভরাত্রি। গোপাদি ভালো থাকবেন, হ্যাঁ হ্যাঁ, শুভরাত্রি। আপনি ভালো থাকুন, সবাই ভালো থাকুন। মনে থেকো, আশীর্বাদ করি, ভালো থাকবেন। Thì sẽ hay nữa ba. Họ đã ham nói rồi, họ đây. Ayun na,